আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস। আজকের ক্লাসে আমি গুগল অ্যাডসটা দেখাবো। আপনাদের ওইটা সম্ভবত বাকি ছিল। গুগল অ্যাডসটা দেখানোর পর আপনাদের প্রবলেম সলভিং হবে এবং আজকে হচ্ছে আপনাদের কোর্সের লাস্ট ক্লাস। আমি স্ক্রিন শেয়ার করছি। গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য আমরা ads.google.com লিখে যদি সার্চ করি, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখবো। অথবা আমরা হচ্ছে মেনু বারে গিয়েও হচ্ছে এখানে পাই। এই যে এখানে যে মেনু বার আছে, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এখানে গুগল অ্যাডস আছে। ঠিক আছে, দুইটা একই, দুইটার ইন্টারফেস একই, যে কোনোটা থেকেই করা যায়। তো আমরা হচ্ছে স্টার্ট নাও করব। তো শুরুতে এখানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, বিজনেসের নাম দিতে হবে, আর কিছু ইনফরমেশন আছে এগুলো দিতে হবে। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মতোই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যেহেতু আমরা দেখেছি, টার্গেটিং দেখেছি, অনেকটা মিল পাবো আমরা। তো শুরুতে একটা বিজনেসের নাম দিতে হয়, তো আমি একটা নাম, যে কোনো একটা নাম ব্যবহার করি। এরপর এখানে একটা ইউআরএল দিতে হয়, যে বিজনেস বা ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিব। তো আমি ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে পরে এখান থেকে আমরা নেক্সট করব। এরপর এখানে বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস টু গেট বেটার ক্যাম্পেইন সাজেশন। তো আমাদের বিজনেসটা ডিসক্রাইব করতে বলছে। তো আমরা যেহেতু ইউআরএলটা দিয়েছি, সেখান থেকে ওরা হচ্ছে একটা ডেসক্রিপশন নিয়ে নিয়েছে। ওকে, তো এখানে আর তেমন কিছু করতে হবে না আমাদের। তো স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো মেকআপ অ্যান্ড কসমেটিক, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এই প্রোডাক্টটি হচ্ছে এই ওয়েবসাইটটাতে আছে। তো এখান থেকে এই তিনটাই হচ্ছে আমরা সিলেক্ট করলাম। বা আপনারা আরো কিছু অ্যাড করতে চাইলে এখানে অ্যাডও করা যাচ্ছে। না, খুব বেশি অ্যাড করা যাবে না এখানে। 20 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। 20 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে থাকতে হবে। এরপর সিলেক্ট ওয়েব পেজেস টু গেট রেলিভেন্ট ইমেজেস সাজেস্ট ফর দ্য অ্যাডস। আচ্ছা, তো ওয়েব পেজেস টু গেট রেলিভেন্ট ইমেজেস, ঠিক আছে। তা ওদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে। তো আপনি যদি মনে করেন যে শুধু ওয়েবসাইট থেকে ইমেজগুলো নেবেন, সেটা নিতে পারেন। তা সেক্ষেত্রে এগুলোকে বন্ধ করে দিলেই হয়। ঠিক আছে, তো আমি ওয়েবসাইটটাই রাখলাম। এরপর এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। তো এখানে আমরা চাইলে ইউটিউব চ্যানেলকে লিংক করতে পারি, বা এই বিষয়টা আমরা এখানে স্কিপও করতে পারি। ঠিক আছে, ইউটিউব চ্যানেল লিংক করা যায়। তো এখানে ওই ব্যাচের নামে যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আমি ইউটিউবকে লিংক করব না। আমি এটা ইয়ে করে দিলাম, বন্ধ করে দিলাম। দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর এখানে হচ্ছে ক্যাম্পেইনের গোলটা নির্ধারণ করতে হবে। প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ থাকে বা গোল থাকে, যে আপনি কি চাইছেন। তো এখান থেকে ধরুন আপনি প্রোডাক্ট সাবস্ক্রিপশন বা সার্ভিস পারচেজ, এটা যদি হচ্ছে আপনার গোল হয় সেটা দেন। তারপর লিড কালেক্ট করতে চাইলে সেটা, ফোন কল চাইলে, পেজ ভিউজ বাড়াতে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো যায়। এছাড়া আরো অপশন আছে, যেমন কোনো অ্যাপ প্রমোশন যদি করেন, সেটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, তো আমি যে কোনো একটা সিলেক্ট করি, ধরুন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবো, বাড়াতে চাচ্ছি, সেটা সেটা আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাই। হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা এখানে হচ্ছে ক্যাম্পেইনের নাম দিব। তো যে কোনো নাম আপনি দিতে পারেন, এটা জাস্ট আপনার মনে রাখার সুবিধার্থে।
আমি এরকম একটা নাম দিলাম। এরপর এখানে ক্যাম্পেইনের গোলটা কি? তো যেহেতু আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াচ্ছি, তো এখানে লিঙ্কে ক্লিক করে হচ্ছে অনেক বেশি ট্রাফিক আমরা জেনারেট করতে চাচ্ছি। ট্রাফিক এনগেজমেন্ট লিডস, ঠিক আছে, এটাই থাক। এরপর এখান থেকে কস্ট পার ক্লিক। আচ্ছা, কস্ট পার ক্লিকটা হচ্ছে সেটের টার্গেট কস্ট পার ক্লিক। না, এটা আপনি হচ্ছে ইয়ের উপর, গুগলের উপর ছেড়ে দেন, ওইটাতে ভালো রেজাল্ট আসে। এরপর হচ্ছে এখানে বাজেট টাইপ, ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। তো ডেইলি বাজেট ধরুন আমরা এখানে $10 দিলাম। আর এখানে ইউর ক্যাম্পেইন মে নট পারফর্ম ওয়েল বিকজ ইউর বাজেট ইজ টু লো, কারেন্ট লোকেশন সেটিং, কনসিডার বাজেট অ্যাট লিস্ট 50। আচ্ছা, 50 বলছে, তো 50 করে দিই। এরপর এখানে স্টার্ট ডেট এন্ড ডেটটা দিতে হবে। স্টার্ট ডেট আজকে জুলাইয়ের 23 তারিখ দিয়ে দিলাম। আর এন্ড ডেটটা হচ্ছে ধরুন 30। 1 সপ্তাহ হচ্ছে অ্যাড রান করবে। এরপর এখানে লোকেশন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। এখানে আমরা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করব, বা কোন একটা লোকেশনকে টার্গেট করব। তো অল কান্ট্রি টেরিটরিজ দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া আছে, এন্টার অ্যানাদার লোকেশন আছে। তো আমরা এন্টার অ্যানাদার লোকেশনে গেলাম। এরপর এখানে হচ্ছে আপনি লোকেশন টাইপ করেন যে কোথায় আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন। তো আমাদের যে ওয়েবসাইটটা আমরা নিয়েছি, এর বিজনেস হচ্ছে, বিজনেস হচ্ছে ইয়েতে, ইউএসএ তে। ঠিক আছে, তো ইউএসএ যে কাস্টমাররা আছে তাদেরকে টার্গেট করি আমরা। তো এখান থেকে নিউ ইয়র্ক দিলাম। মাল্টিপল লোকেশন হচ্ছে টার্গেট করা যায়। তো সাপোজ আমরা হচ্ছে ওয়াশিংটন ডিসি দিলাম। আচ্ছা, ওয়াশিংটনটা দিলাম। ঠিক আছে, এইভাবে হচ্ছে মাল্টিপল লোকেশনও আমরা টার্গেট করতে পারি। এরপর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ধরুন আপনার কাস্টমাররা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো ধরুন নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে আছে, হচ্ছে এরা কথা বলছে হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় বা হচ্ছে চাইনিজ ভাষায়। এদেরকে যদি আপনি টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ধরুন ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা কথা বলে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি, তো আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। এরপর ডিভাইসেস, যে কোন ডিভাইস ইউজারদের কাছে পৌঁছাবে। তো আমি অল ডিভাইস দিয়ে দিলাম, কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিন, সব ডিভাইস। তারপর এখানে স্ক্যাজুয়াল করব। স্ক্যাজুয়ালিং এর ক্ষেত্রে দেখেন অল ডেজ আছে, তারপর মানডে টু ফ্রাইডে, স্যাটারডে টু সানডে, মানডে থার্সডে, এরকম টাইম আছে। তো আমি অল ডেজ এটা দিলাম। টাইমিংটা দিয়ে দেওয়া যায়। তো ধরুন সকাল 6টা থেকে রাত 12টা। ঠিক আছে, এই টাইমটাতে হচ্ছে একটা চলবে। এরপর থার্ড পার্টি মেজারমেন্টে কি আছে, এটা কিছু করতে হবে না, এভাবেই থাক। ক্যাম্পেইন ইউআরএল, এখানেও আমরা কিছু করব না, এটা এভাবেই থাকবে। ব্যাস, তো এরপরে হচ্ছে পরের ধাপে যাব। আচ্ছা, অ্যাড গ্রুপের নাম দিতে হবে। এরপর এখানে হচ্ছে চুজ হুইচ অ্যাড চ্যানেলস ইয়োর অ্যাড গ্রুপ ইজ এলিজিবল টু সার্ভ অন অল গুগল চ্যানেলস। না, এটাই দিলাম, অল গুগল চ্যানেলস দিলাম। তারপর অডিয়েন্সের ক্ষেত্রে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করি। অডিয়েন্স নেম দিতে বলছে। আচ্ছা, অডিয়েন্স নেমটা একটু পরে দিই। কাস্টম সেগমেন্টে সার্চ অ্যাক্টিভিটি, ডাউনলোড অ্যাপ,
আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে affluent and more detail and demographic, তো এখান থেকে আমরা হচ্ছে ইন্টারেস্ট আর ডেমোগ্রাফিক সেটা হচ্ছে টার্গেট করব। তো সেক্ষেত্রে মেকআপ প্রোডাক্ট নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, মেকআপ নিয়ে যাদের ইন্টারেস্ট আছে, তো এখান থেকে আমি তাদেরকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। বিউটি প্রোডাক্ট, কসমেটিক ইনগ্রেডিয়েন্টস, স্কিন কেয়ার বেনিফিট, মেকআপ আর্টিস্ট, মেকআপ টিপস। ঠিক আছে, এগুলোকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম, অথবা আমরা ব্রাউজ করে আনতে পারি যেমন মার্কেটের মধ্যে। এখান থেকে এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, দেখেন এখানে বিভিন্ন আম, বিষয় আছে, যেমন আর্ট এন্ড ক্রাফট, অটোস, তারপর বেবি চিলড্রেন প্রোডাক্ট, বিজনেস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আরো আছে। আমি নিচে স্ক্রল করলে এরকম বিভিন্ন নিশের উপরে হচ্ছে আমরা টপিক পাবো। তো আমাদের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলো টপিক হচ্ছে সিলেক্ট করেছি। এরপর আপনি যদি কোনো অডিয়েন্সকে বাদ দিতে চান, ঠিক আছে, সেটাও এখান থেকে করতে পারেন। তো পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট এখানে আসলে দেখা যায় যে মোটামুটি সবাই ইউজ করে, এখান থেকে কাউকে বাদ দেওয়ার নাই। ডেমোগ্রাফিকের ক্ষেত্রে এখানে জেন্ডার, মেল ফিমেল সবাই হচ্ছে বিউটি প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্ট বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট পারচেজ করে, বা কাস্টমার, তাই না? আবার 18 থেকে 65 প্লাস যারা আছে এরাও হচ্ছে এটাকে ব্যবহার করে। অ্যাডিশনাল ডেমোগ্রাফিকে যদি যাই, তো সেক্ষেত্রে প্যারেন্টাল স্টেটাস, যে ধরেন প্যারেন্ট বা নন প্যারেন্ট, ধরুন একটা প্রোডাক্ট ডায়াপার, ঠিক আছে, তো ডায়াপার মেইনলি কারা পারচেস করে? যারা নিউলি হচ্ছে প্যারেন্ট হয়েছে, নতুন যারা বাবা মা হয়েছে বা যাদের ছোট বাচ্চা আছে, এরা হচ্ছে এই প্রোডাক্টটা পারচেস করে। তো সেক্ষেত্রে আপনি টার্গেটিং এর ক্ষেত্রে কি করবেন? প্যারেন্ট যারা আছে তাদেরকে টার্গেট করবেন, নন প্যারেন্টদেরকে ডায়াপারের অ্যাড দেখিয়ে তো লাভ নাই। এরপর হচ্ছে এখানে হচ্ছে হাউস হোল্ড ইনকাম। তো হাউস হোল্ড ইনকামটা হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে কিছু সিলেক্টেড কান্ট্রিতে, ঠিক আছে, তো এটা হচ্ছে আপনি উঠিয়ে দেন, এটার প্রয়োজন নাই হাউস হোল্ড ইনকামটা। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে সেভ করব। আচ্ছা, এখানে আচ্ছা, who are interested optimizing as ট্র্যাকিং টেমপ্লেট, এটা দিব না, এটা বন্ধ থাক। আচ্ছা, ক্রিয়েট নিউ অ্যাড গ্রুপে, না আমরা তো অ্যাড গ্রুপ তৈরি করলাম এইমাত্র, আবার কেন করব? আচ্ছা, এরপর এসে আমরা এখানে হচ্ছে একটা সিঙ্গেল ইমেজ অ্যাড হবে নাকি ভিডিও অ্যাড হবে নাকি ক্যারোসেল অ্যাড হবে, তো সাপোজ আমরা সিঙ্গেল ইমেজ অ্যাডটা হচ্ছে তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে ইমেজ ডেসক্রিপশন, হেডলাইন, তারপর ফাইনাল ইউআরএল এই সব কিছু দিতে হবে। তো আমরা একটা একটা করে দিতে থাকি। যেমন এখানে একটা ফাইনাল ইউআরএল প্রয়োজন হবে। পাফা কসমেটিক্স .com, এটা দিলাম। অ্যাডের নাম তো দিয়েছিলাম একবার, আবার দিতে হবে। এরপর এখানে কিছু ইমেজ অ্যাড করতে হবে। তো ইমেজের ক্ষেত্রে আপ টু 20 ইমেজ আমরা দিতে পারি। তো আমরা এখান থেকে অ্যাড করে নেই। তো এখানে অ্যাসেট লাইব্রেরি আছে, সাজেস্টেড আছে, এখানে কিছু সাজেস্ট করছে
এই যে আমরা যে এই ইউআরএলটা দিলাম যে বেসড অন ইউর ফাইনাল ইউআরএল, ঠিক আছে, এই ইউআরএল এর উপর বেস করে ওই আমাদের ওয়েবসাইট থেকে কিছু ইমেজ হচ্ছে ওরা কালেক্ট করেছে। তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। এখানে দেখেন এই যে অনেকগুলো ইমেজ ওরা কালেক্ট করে নিয়েছে। তো এখান থেকে চারটা, তারপর এখানে আরো কিছু দিয়ে দেই, 20টা ইমেজ দেয়া যায়। তো আমি এখানে 10টা সিলেক্ট করলাম, নাকি বেশি করে ফেলেছি, করে এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, তো এখানে ইমেজ চলে আসছে, যেগুলো ডুপ্লিকেট হয়েছে এটা আমি কেটে দেই। এখানে অনেকগুলো কয়েকবার করে সিলেক্ট হয়েছে। আচ্ছা, এগুলো বিভিন্ন শেপে হয়েছে, ঠিক আছে, থাক, সমস্যা নাই। এরপর ইমেজ নিলাম। এরপর এখানে কিছু লোগো দিতে হবে। লোগোর ক্ষেত্রে 5টা লোগো অ্যাড করতে হবে। আমরা অ্যাড অপশনে যাব। তো এখান থেকে 5টা লোগো আমরা সিলেক্ট করে নেই। তো 1, 2, 3, 4, 5 দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিই। এরপর হচ্ছে এখানে আমরা হেডলাইন দিব। অ্যাডের মধ্যে যে হেডলাইনটা যাবে সেই হেডলাইনগুলো আমরা এখানে দিব। এই যে দেখেন, এই যে ডান পাশে যে প্রিভিউটা দেখাচ্ছে, এরকম ভাবে একটা শো করবে। তো এখান থেকে আমরা হচ্ছে ওরা হেডলাইন সাজেস্ট করছে, তো আমরা এগুলো ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। কয়টা হেডলাইন দিতে বললো? 5টা সম্ভবত। হ্যাঁ, 5টা হেডলাইন দেওয়া হয়ে গেছে। ডেসক্রিপশনের ক্ষেত্রেও আপনাকে 5টা ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে ওরা ডেসক্রিপশন যেগুলো সাজেস্ট করছে আপনি সেগুলো ইউজ করতে পারেন, অথবা নিজেও হচ্ছে টাইপ করে লিখতে পারেন। তো আমি এখানে ওরা যেগুলো সাজেস্ট করেছে সেটাই নিলাম, 90 ক্যারেক্টার লিমিটেশন, এটার মধ্যে একটা ডেসক্রিপশন আমরা এখানে তৈরি করে দেব। এরপর এখানে হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনের ক্ষেত্রে আপনি কোনটা দিতে চাচ্ছেন সেটা দিবেন, যেমন অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, এরকম বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, তো ধরুন আমি হচ্ছে লার্ন মোর এই বাটনটা দিলাম। তো ইংলিশেই যাক, বিজনেস নেমটা আরেকবার দিতে হবে। এরপর ইউআরএল অ্যান্ড আদার অপশনে গিয়ে আমরা হচ্ছে, না, এটা এখানে কিছু দিব না। ডিফারেন্ট ইউআরএল হলে সেটা দিতাম, দরকার নাই এটা। আচ্ছা, তো এখানে দেখেন অ্যাড স্ট্রেংথটা এক্সেলেন্ট দেখাচ্ছে, আমরা সবগুলো ইমেজ, ডেসক্রিপশন, হেডলাইন সবকিছু দিয়েছি। ঠিক আছে, তো গুগল অ্যাডসটা কোথায় শো হয় জানেন কিনা আপনারা? গুগল অ্যাডস গুলো হচ্ছে ইউটিউবে শো হয়। ইউটিউবে আমরা যে অ্যাডগুলো দেখি সেগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে হয়ে যায়। মানে গুগল অ্যাডস এর মাধ্যমে দেখায়। তারপর জিমেইলে কিছু অ্যাড আসে না, সেগুলো ওই যে দেখবেন স্পন্সরড লেখা আছে, সেগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে করা হয়। আবার ধরুন আপনি সার্চ করে যেটা বের করেন সেটা মানে সার্চ রেজাল্টে বা গুগল রেজাল্ট পেজেসে যেগুলো দেখায় সেটাও গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে এই ক্যাম্পেইনটা করা হয়। তো এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে যে ইউটিউবে আমাদের অ্যাডটা হচ্ছে এরকম ভাবে দেখাবে, এই যে এরকম স্পন্সরড লেখা থাকবে, ভেগান মেকআপ অ্যান্ড কসমেটিক, ক্রুয়েলটি ফ্রি ভেগান মেকআপ কসমেটিক প্রোডাক্টে আমরা যেরকম ডেসক্রিপশন দিয়েছি, যেরকম টাইটেল দিয়েছি, বিজনেস নেমটা লিখেছি সেভাবে, আবার কল টু অ্যাকশন বাটন আমি লার্ন মোর দিয়েছি, এটা দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে, এইভাবে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা শো করবে। ঠিক আছে, তো এভাবে সবকিছু হয়ে গেলে আমরা গো টু রিভিউতে যাব। তো রিভিউতে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে আম, এটার প্রিভিউটা দেখতে পাবেন, বা কোনো কিছু এডিট করার প্রয়োজন হলে এখানে এসে এডিটও করতে পারবেন। এখানে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। 30 সেকেন্ডস হচ্ছে ডিউরেশনের মধ্যে একটা ভিডিও দিতে পারেন। আচ্ছা, তো এখানে ওরা একটা ইয়ে দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে যে আমরা যেভাবে একটা সাজালাম, ঠিক আছে, তো এখানে আহ, কতটা রিচ হবে। তো এখানে দেখেন আমাদের ইয়েতে 67 মিলিয়ন অ্যাভেলেবেল ইমপ্রেশন হবে।
ঠিক আছে, আরো মোর ডিটেলসে যদি আমরা যাই, চ্যানেল হচ্ছে অল গুগল চ্যানেল। মানে গুগলের চ্যানেলের মধ্যে হচ্ছে ইউটিউব আছে, জিমেইল আছে, তারপর হচ্ছে গুগল সার্চ রেজাল্ট পেজেস আছে, এই সবগুলোতে হচ্ছে আমাদের অ্যাডটা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে হবে এখানে, একটা পেমেন্ট ডিটেইল অ্যাড করতে হবে। আচ্ছা, এটা এরকম দেখাবে, ওই যে ফাইনাল ইউআরএলটা এখানে দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে ইউআরএলটা আরেকবার দিয়ে দিই। ফাফা কসমেটিক্স, ভুল দিয়েছিলাম কিনা, .com। আচ্ছা, এবার ঠিক আছে সম্ভবত। এগুলো সবগুলো এখন আবার আমাকে আবার করতে হবে। ইয়েটা ভুল হয়েছিল, ইউআরএলটা ভুল দিয়েছিলাম। তো এগুলো তো আপনাদের একটু আগে দেখালাম, যে ছবিগুলো সিলেক্ট করব, টেক্সট, হেডলাইন, এগুলো সব সিলেক্ট করব। হেডলাইন দিয়ে দিলাম, ডেসক্রিপশন। ঠিক আছে, এবার রিভিউতে যাই। তো এখানে এসে আমাদের পেমেন্ট ডিটেইলটা অ্যাড করতে হবে। তো যে কোনো ধরনের অ্যাড ক্যাম্পেইনের জন্য হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়। ঠিক আছে, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করেন, বা গুগল অ্যাড ক্যাম্পেইন করেন, বা পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করেন, যেটাই করেন, সেখানে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো আপনার বাংলাদেশে যে কোনো ব্যাংকে যেই কার্ডই থাকুক না কেন, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, সেটাকে ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করে নিয়ে দেন হচ্ছে ক্যাম্পেইনটা করতে হয়। তো এখানে ডিটেলটা অ্যাড করার জন্য বাংলাদেশি টাইম থাকবে, যদি কোনো অফার কোড থাকে সেটা এখানে বসাতে পারেন। এরপর পেমেন্ট প্রোফাইল, এখানে অর্গানাইজেশন অথবা ইন্ডিভিজুয়াল যে কোনোটা দিতে পারেন। যদি আপনি নিজেরটা অ্যাড করেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে আপনার লিগ্যাল নামটা লিখবেন, তারপর এখানে আপনার রেসিডেন্সের অ্যাড্রেসটা লিখবেন, সিটি লিখবেন, পোস্টাল কোড লিখবেন, লিখে এখানে এটা ক্রিয়েট করে নেবেন। এরপর হচ্ছে ব্যাংক ডিটেলটা দিবেন। এভাবে হয় কি না বাকিগুলো না পূরণ করলে? ওরে, সবই দেওয়া লাগবে। আচ্ছা, এরপর এখানে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথডটার ক্ষেত্রে ওই যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের ডিটেলটা অ্যাড করতে হবে। এখানে কার্ডের নাম্বারটা লিখবেন, কার্ডের যে এক্সপায়ারি ইয়ে থাকে, ডেট থাকে, সেটা লিখবেন, একটা সিভিভি নাম্বার থাকে, সেটা লিখবেন। লিখে এখানে কার্ডটাকে সেভ করবেন। ঠিক আছে।
আর এখানে হচ্ছে কোথায় ট্যাক্স ইনফরমেশনের ক্ষেত্রে আপনার যে বিজনেসটা আছে সেটার যে বিন নাম্বারটা আছে সেটা এখানে লিখবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এটা ক্যান্সেল করে দিলেও কোনো সমস্যা নাই। এরপর এখানে সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে নিচে আসলে পরে এখানে জিজ্ঞেস করবে আপনাকে যে পার্সোনালাইজড গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাকাউন্ট স্ট্র্যাটেজিস বাই ফোন অর মেসেজিং, আপনাকে ফোন বা মেসেজিং এর মাধ্যমে এরা কোনো পার্সোনালাইজড গাইডেন্স দিবে কিনা বা প্রমোশনাল কোনো কিছু দিবে কিনা। তো সেক্ষেত্রে এটা আপনার খুশি, আপনি ইয়েস নো যে কোনোটাই দিতে পারেন। যদি না চান সেক্ষেত্রে নো রাখেন, আর যদি চান তো ইয়েস দেন। ঠিক আছে। আর ধরেন কোনো প্রোমো অফার, কোনো টিপস বা কোনো ফিডব্যাক যদি আপনাকে জানা, মানে এটার জন্য আপনাকে ইনভিটেশন পাঠাবে কিনা ইমেলের মাধ্যমে, তো এটা আপনি ইয়েস নো করে দিতে পারেন। ঠিক আছে। তো এভাবে দিয়ে নিয়ে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট করব, সাবমিট করলে আমাদের এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে এবং আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে রান হবে। ঠিক আছে, এখানে সবকিছুই হচ্ছে ইয়ে হয়ে গেছে, ওকে হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে গেছে, শুধুমাত্র বিলিংটা বাকি। তো এইভাবে হচ্ছে একটা গুগল অ্যাড ক্যাম্পেইন করা হয়। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সাথে যথেষ্ট মিল আছে, টার্গেটিং বলেন আর যাই বলেন মিল পাবেন। ঠিক আছে। আর গুগল অ্যাড ক্যাম্পেইনে করার জন্য আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ঠিক আছে, বায়ারের কার্ড দিয়ে হবে না, বায়ারের কার্ডের অ্যাক্সেস এখান থেকে নেওয়া যায় না। এখানে পেমেন্ট মেথডে আপনার হচ্ছে আপনারই আহ, কি বলে পেমেন্ট মেথডের ডিটেলস আপনারটাই আপনাকে অ্যাড করতে হবে। আর সেক্ষেত্রে ক্যাম্পেইনের যে খরচটা হয় সেটাও আপনার বায়ার বহন করবে, পাশাপাশি আপনার ক্যাম্পেইনের যে সার্ভিস চার্জটা সেটাও বায়ার আপনাকে দিবে। ঠিক আছে, দুটোই আপনাকে দিবে। আচ্ছা, তো এটা আজকের ক্লাসের মেইন টপিক ছিল। তো আমি এখন আপনাদের এক্সামের একটা ব্রিফিং দিব, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কোর্সের তো আজকে শেষ ক্লাস। কোর্স শেষ হয়ে গেলে আমাদের হচ্ছে একটা কোর্স ফাইনাল এক্সাম হয়। তো কোর্স ফাইনাল এক্সামটা হচ্ছে 180 মার্কসের একটা এক্সাম, সময় হচ্ছে 2 ঘন্টা। আর এখানে আপনাদের থাকবে হচ্ছে 35টা এমসিকিউ, 35টা থাকবে শর্ট কোয়েশ্চেন, আর 5টা থাকবে হচ্ছে ব্রড কোয়েশ্চেন বা লং কোয়েশ্চেন যেটাই বলেন। 35টা এমসিকিউর জন্য 35 মার্কস, আর 35টা শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলো এমসিকিউই। ঠিক আছে, ওইগুলো এমসিকিউ অপশন থাকবে, ওইটার জন্য হচ্ছে এক একটার জন্য 2 মার্কস করে, তো হচ্ছে 70 মার্কস। আর 5টা ব্রড কোয়েশ্চেনের জন্য হচ্ছে ইচ কোয়েশ্চেনের জন্য হচ্ছে 15 মার্কস, তো টোটাল হচ্ছে 75 মার্কস, 75 মার্কস। তো এমনি টোটাল হচ্ছে 180 মার্কসের এক্সাম। পাশ করতে হলে পেতে হবে 100। ঠিক আছে, 100 হলে হচ্ছে আপনারা পাশ করবেন। তো আজকে কি বার গেল? সম্ভবত মঙ্গলবার গেল, তাই না? হ্যাঁ, আজকে টিউসডে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সপ্তাহখানেক টাইম নেবেন প্রিপারেশনের জন্য। তো আপনারা চাইলে নেক্সট বৃহস্পতিবার বা শুক্রবার, যদি সবার জন্য কনভেনিয়েন্ট হয়, শুক্রবারটা পিক করতে পারেন। ঠিক আছে, শুক্রবারটা পিক করতে পারেন। আর শুক্রবার হচ্ছে সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায় আমি হচ্ছে আপনাদের প্রশ্নের লিঙ্কটা গ্রুপে দিব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে প্রশ্নের লিঙ্কটা গ্রুপে থাকবে। তো আপনারা যখন হচ্ছে প্রশ্নের লিঙ্কে ক্লিক করে প্রশ্ন ওপেন করবেন তখন থেকে আপনার টাইমিং শুরু হবে। তো আপনারা 2 ঘন্টা সময় হাতে নিয়ে হচ্ছে এক্সামে বসবেন। যে কোনো সময় 7টা থেকে 12টা পর্যন্ত এই টাইমিং এর মধ্যে হচ্ছে আপনারা এক্সামটা শেষ করবেন। এক্সাম শেষ করার পর হচ্ছে আপনাদের অ্যান্সার শিটগুলো ম্যানুয়ালি আমি হচ্ছে ইয়ে করব, চেক করব। তো চেক করে আপনাদের গ্রুপে হচ্ছে রেজাল্ট পাবলিশ করব।
রেজাল্ট পাবলিশ করার পর অফিস থেকে গ্রুপে সার্টিফিকেটের জন্য নোটিশ দেওয়া হবে। ঠিক আছে, কারা সার্টিফিকেট পাবে কারা পাবে না এই ডিসিশন অফিস নেবে। তো ওখানে সার্টিফিকেট কিভাবে নেবেন সেটার প্রসিজার লেখা থাকবে। আপনারা হচ্ছে যার যার লোকেশনে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সার্টিফিকেট নিতে পারেন, বা ঢাকায় যারা আছেন অফিসে এসেও সরাসরি আপনাদের সার্টিফিকেটটা আপনারা কালেক্ট করতে পারেন। দুটা ওয়েই আছে। তো ওখানে ডিটেলসে লেখা থাকবে, নোটিসে ডিটেলসে লেখা থাকবে, সেই অনুযায়ী হচ্ছে আপনারা আপনাদের সার্টিফিকেটটা কালেক্ট করে নেবেন। তো এক্সাম দেওয়ার পর আমি একটু সময় নিব। ঠিক আছে, রেজাল্ট দিতে হয়তো বা 5-7 দিন টাইম লাগবে। রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে হচ্ছে সার্টিফিকেটের নোটিশ আসবে। তো সবাই এক্সাম দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই এক্সাম দিতে চেষ্টা করবেন। আর আপনাদের হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশনের জন্য আপনারা হচ্ছে লাস্ট ক্লাস ভিডিওগুলো দেখবেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়বেন, টেকনোলজি নিয়ে পড়বেন। আর ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনাদের এরকম কোনো কন্ডিশন দিয়ে দিতে পারে যে ধরুন বায়ার, কোনো একজন বায়ার আপনাকে এই কথাগুলো বললো, এটার রিপ্লাইয়ে আপনি কি বলবেন। ঠিক আছে, ওইরকম কিছু থাকতে পারে, বা একটা গিগের ডেসক্রিপশন লিখতে বলতে পারে। তো এগুলো একটু জেনে রাখবেন। শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলোরও এমসিকিউ, ঠিক আছে, অপশন থাকবে। 1 তারিখ কি বার পড়ে? এই অরিত্রী, ক্যালেন্ডার গুলো কই? ক্যালেন্ডারটা কই বাবা, মায়ের ছোট ক্যালেন্ডারটা? ড্রয়িং রুমে দেখো তো। শুক্রবার কি 1 তারিখ? 1 আগস্ট? আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারটা আপনারা নিতে পারেন, শুক্রবার সন্ধ্যা 7টায় দিয়ে দেব। দাও দেখি। হ্যাঁ, শুক্রবার 1 আগস্ট, ঠিক আছে। আমি গ্রুপে নোটিশ দিব। আচ্ছা ঠিক আছে। আর এক্সামে অংশগ্রহণ করতে অবশ্যই হচ্ছে আপনাদের নাম, রোল নাম্বার লাগবে। যারা রোল নাম্বার হারিয়ে ফেলেছেন, ভুলে গেছেন, মনে নাই, এটা সেটা প্রবলেম আছে, অবশ্যই অফিসে ফোন করে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন। রোল নাম্বার ছাড়া হচ্ছে ওইটা সাবমিট হবে না। আচ্ছা, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন শুনবো, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। রবিউল হক, আপনার ক্যামেরা অন করা কেন? রহিমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, দেখতে দেখতে তো শেষ হয়ে গেল। জি। এখন আপনারে তো এর মধ্যে দেখাই পেলাম না, যে ক্লাসে তো 3 মাস ক্লাস করলাম, আপনারই দেখতে পারলাম না। এখন এমনও তো হইতে পারে চলার পথে হয়তো একসাথে চলতেছি, আমরা চিনতেই পারলাম না, একটা সালামও দিতে পারলাম না। এটা তো তার দুঃখ লাগছে। হ্যাঁ ঠিকই বলেছেন, কিন্তু আমার প্রোফাইলে তো আমার ছবি দেওয়া আছে, আমার সব আছে, প্রোফাইলে আমার সরাসরি অরিজিনাল ছবি সরাসরি দেওয়া। দেখতে পারলাম না। এখন কথা হইলো যে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা তো শিক্ষক, শিক্ষকের দোয়া থাকলে সফলতা আসবে। অবশ্যই দোয়া করি, অবশ্যই সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া, শুভকামনা রইলো। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই।
আহ, এখন ম্যাডাম একটা প্রবলেমে আছি আমি। প্রবলেমটা হলো যে গিগটা আমার, ওই গিগে ওই ট্যাগ গুলি আসে না। আপনি একটু দেখবেন যে দেরি ট্যাগ গুলি, ট্যাগ গুলি আমি দিই, ট্যাগ গুলি নেয় না। কারণটা কি? ট্যাগ? ট্যাগ যে 5টা ট্যাগ দিতে হয়, যে রিলেভেন্ট ট্যাগ। হুম, লিখে লিখে এন্টার দিতে হবে তো। একটা করে লিখবেন, লিখে এন্টারে প্রেস করবেন। আমার ইয়াটা একটু দেখবেন পেজটা। দেখান, কিন্তু আপনি ট্যাগ হচ্ছে লিখে লিখে একটা ওয়ার্ড লিখে তারপর আমার দেখেন, এন্টারে আমি প্রেস করতে এইভাবে হবে। লিখছি, এইভাবে লিখছি, আপনি ওটা নিতেছেন না কেন ওইটা? এভাবে নিবে না তো আপু। ট্যাগের এক একটা কিওয়ার্ড লিখবেন, লিখে লিখে হ্যাঁ, এন্টারে প্রেস করবেন। এন্টার, এন্টার। এন্টার। হ্যাঁ, এন্টার বাটন আছে না আপনার কিবোর্ডে, ওই এন্টারে আচ্ছা আচ্ছা। প্রেস করবেন। ও আচ্ছা। এন্টারে ক্লিক করলে এর পরের ওয়ার্ডটা লেখার জায়গা তৈরি হবে। ও, এই জন্য হয়তো যে যে ইয়া একটা ক্রস চিহ্ন যে আসে, ওইটা এন্টারে দিলেই আসে। হ্যাঁ, আপনি লেখেন, এখন লিখে দেখেন, চলে আসবে। ঠিক আছে। জি ম্যাডাম, আচ্ছা দেখবো আমি। আর চেষ্টা করলে হয়তো হবে। অনেকদিন পরে তো জয়েন করছি, অনেক কিছুতে আমার একটু ঘাটতি আছে, তো এটা তো তার ঠিক কিছু না, থিওরিক্যাল কিছু না, এগুলি আমি দেখতেছি যে প্র্যাকটিক্যাল সব কিছু। প্র্যাকটিক্যাল মানে চর্চা করলেই হয়ে যাবে একটু চেষ্টা করলে। আর এটা হবে, কিন্তু দেখেন জানে যদি আটকে ওইগুলা করে আপনার সাথে একটু শেয়ার করতে পারবো তো? হ্যাঁ পারবেন, গ্রুপে হচ্ছে কমেন্ট করবেন বা পোস্ট করবেন। আচ্ছা। আর যে ম্যাডাম, ওই যে আমি ইয়া ক্যানভা, ক্যানভা যে ওই বলছিলেন যে ট্রাই টু কি জানি লেখা, প্রো, ওইটা তো আপনি বলছিলেন যে বাইরে ক্লিক করতে, বাইরে ক্লিক করলে চলে যাবে। তো ওইভাবেও তো দেখলাম যায় না। কারণ আমি এটা কি অন্য কিছু করা যায়, এটা অন্য কোনো ভাবে আর আপু ফ্রি ইয়ে ভার্সন ইউজ করা করলে যতবারই লগ ইন করবেন এটা দেখাবে, বাইরে একটা ক্লিক করলে করে এটা চলে যায়। যায় না? তো আমি তো দেখলাম। দেখান দেখি, দ্রুত স্ক্রিন শেয়ার করেন। যান, ক্যানভাতে যান, দ্রুত যান। ক্যানভাতে যান, রহিমা আপু। আমি তো দেখতে পাচ্ছি না, পেজ থেকে সরতেছে না। আচ্ছা, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ক্যানভা কোন ব্রাউজারে রাখা, যেটা ওপেন করা আছে এটাতে রাখা? না, ইয়াতে ডেস্কটপে আছে। ছাড়েন আপনি। দেখতেছি। এটা জি, এটা কেন? ক্লিক করেন। ছাড়েন দেখি, ছাড়েন ছাড়েন। কি ব্যাপার, ওপেন হয় না কেন? আচ্ছা বাদ দেন, লাগবে না, ছাড়েন। আপনি ওই যে ব্রাউজার ওপেন করেন, নিচে এই যে গুগল ক্রোম ব্রাউজার যেটা, এটা ওপেন করেন। ছাড়েন, ছেড়ে দেন।
ক্যানভা টাইপ করেন, এখানে ক্যানভা লিখে সার্চ করেন। হয় নাই তো, দেখি ছাড়েন। ঠিক। হুম, ছেড়ে দেন আপনি। হুম, অ্যাকাউন্ট করা আছে না? জি আছে। এখানে এই যে এই ক্রস বাটনটা আপনি চোখে দেখেন না? হ্যাঁ। কই? কই আবার কি, এই যে এখানে ক্রস করার অপশনটা দেখেন না? এটাতে ক্রস করেন। এই একদম পুরো ব্রাউজার বন্ধ করছে কেন? এই যে নিচে ট্রায়ালের নিচে এখানে ব্ল্যাক সার্কেল করা একটা ক্রস বাটন দেখতেছেন না? আপু এই যে ক্রস বাটনটা, আমার মাউসটা দেখেন, মাউসের পয়েন্টটা দেখেন। এই তো ঠিক হয়ে গেছে। এটাই প্রবলেম ছিল। জি, এটাই প্রবলেম। এখন কি ঠিক হয়েছে না আবার আসবে? যতবারই করবেন ততবারই আপনাকে ওটা দেখাবে, ক্রস করে দিবেন। আর ক্যানভাটা বুকমার্ক করে রাখলেই তো হয়, তাহলে বারবার হচ্ছে আপনাকে ওই দিক থেকে লগ ইন করা লাগে না। এই ব্রাউজারে এটা বুকমার্ক করা আছে। আর কিছু? না ম্যাডাম, এটাই। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। লুৎফুন নাহার। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি, ওই যে মোবাইল থেকে একটু স্ক্রিন শেয়ার করে আমার যদি কয়েকটা দেখতে পারেন, ওই যে লিঙ্কডইন, তারপরে ফাইবার একটু দেখে দিলে হবে শুধু। আপনার ফাইবার লিঙ্কডইন তো অনেকবার দেখেছি আমি। ফাইবার তো মনে হয় অনেকবার দেখেছি। হ্যাঁ। না, আমি তো ওই যে মোবাইলে কখনো আপনার সাথে স্ক্রিন শেয়ার করিনি। আচ্ছা দেখান। আচ্ছা। আমি স্ক্রিন শেয়ার আসলে জানি না, তারপর আমি চেষ্টা করছি। আচ্ছা, ইউজার নামে যিনি স্ক্রিনশট পাঠিয়েছেন এটা একটা ফেক বায়ার। ঠিক আছে, একে রিপ্লাই করার দরকার নাই। ম্যাডাম আমাকে বলছেন? না, আচ্ছা। কখনোই ইমেল অ্যাড্রেস এভাবে হচ্ছে ইয়ে করবেন না, শেয়ার করবেন না। এটা ফেক বায়ার, ইগনোর করেন। ওর অ্যাকাউন্ট একটু পরে ব্লক হয়ে যাবে। না বাবা, দরকার নাই। ম্যাডাম শেয়ার করব কিভাবে? এখানে যে শেয়ার লেখা আছে, তো জি, শেয়ার থেকে স্ক্রিন শেয়ারের শেয়ার ভিতরে করেন, স্ক্রিন স্ক্রিন। স্ক্রিন দিলাম, দেওয়ার পরে ডিসপ্লে ওভার আদার অ্যাপস অনেকগুলো আসে। জুমে দিব, জুমে। ম্যাডাম, হ্যালো। জুমেই তো স্ক্রিন শেয়ার করবেন, জুমটা স্পিক করেন। আমি জুমের মধ্যে এই যে নিচে লেখা আছে রিয়াকশন শেয়ার, শেয়ার দেওয়ার পরে স্ক্রিন শেয়ার, স্ক্রিন আসে, সেখানে দেওয়ার পরে এই পেজটা আসে। এই পেজ বললে আমি কি এখান থেকে দেখতেছি? জি, এই জন্য আমি বলছি আর কি যে এখানে ক্যামেরা, এক্সেল, তারপরে অনেকগুলো লেখা আসে, স্ক্রিন স্ক্রিন মেসেঞ্জার। স্ক্রিন যেটা শেয়ার করতে চাচ্ছেন স্ক্রিনটা সিলেক্ট করেন। স্ক্রিন রেকর্ডার লেখা আছে, অনেকগুলো আছে এজন্য আর কি। স্ক্রিনে দেওয়ার পরে এগুলো আসছে, ডিসপ্লে ওভার আদার অ্যাপস এভাবে লেখা আসে। জুম সিলেক্ট স্ক্রিন করেন। রেকর্ডার, জুমটা, হ্যাঁ হ্যাঁ, জুম, অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটা অন করে দিব না? করেন। করলাম। জি, এখন ব্যাক করব ম্যাডাম। ব্যাক করবেন কেন? স্ক্রিন শেয়ার করবেন। যেন হচ্ছে না তো কিছু। শো সিস্টেম, কিভাবে যে স্ক্রিন শেয়ার করে কখনোই দেখিনি।
না ম্যাডাম, আমি তো কই কিছু দেখতেছি না। আচ্ছা, আপনি চেষ্টা করতে থাকেন, আমি অন্যজনের প্রশ্ন নিয়ে আসি। জি। শফিক ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আজকের ক্লাস সম্পর্কে একটু ছিল যে আমি দেখলাম করলেন যে ওই অ্যাড ইমেজ আর হচ্ছে যে ছবিগুলো অ্যাড করলেন আর হচ্ছে লোগো প্রায় মনে হয় সেম মনে হলো। হ্যাঁ, ওটা ওয়েবসাইট থেকেই ওরা হচ্ছে কালেক্ট করে নিয়েছে। আর এটা তো সমস্যা নাই। না, সমস্যা নেই। আর একটা হলো যে ওই আপনার হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে টুইটার, আর হচ্ছে চ্যানেল, ইউটিউব চ্যানেলে যে পোস্ট গুলো আমি করবো, যে প্রচার এইগুলা, সেখানে যদি আমি মানে আমার হচ্ছে বিজনেস সম্পর্কিত ছাড়াও অন্য কোনো, যেমন কোনো নিউজ, কোনো ইয়ার লিখে কি আমি পোস্ট করা যাবে? যাবে। যাবে। লিঙ্কডইনও তাই? জি। আচ্ছা, মানে আমি দেখলাম যে আমার লিঙ্কডইন এ একটা দেখলাম যে এই যে গত 19 তারিখে একজনকে দিয়েছিলাম, কানেক্ট করছিলাম, ও ওনারাতে ওই সমাবেশের দিয়েছে। ওই জন্য বলছি যে দেওয়া যাবে কি। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো ম্যাডাম, আমি তো এই যে আপনার করতে পারি নাই, লিঙ্কডইনে যে ভেরিফিকেশনটা, এইটা আইডি কার্ড দিয়ে করছি। আমি একটু স্ক্রিনে দেখাই, আমি কয়েকটা স্টেপ করছি, যে দেখাবো কিনা আপনাকে। দেখান। এই যে লিঙ্কডইনে কি আপনার ভেরিফিকেশন চেয়েছে? জি, এই যে এইটা ভেরিফিকেশন, এই যে এটা তারপরে। রাখেন, এটা বন্ধ করেন, বন্ধ করে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখান তো, লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন করেন। আচ্ছা, ঠিক আছে। অন করে আছে। এই যে আচ্ছা লুৎফুন নাহার, একটু পরে শেয়ার করেন। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তো ওকে আছে, তো ভেরিফিকেশন করার জন্য অস্থির হয়ে গেছেন কেন? না, আমি এই যে যখন এই যে বিজনেসে ফার বিজনেসে যে করছি না, তখন আমাকে চাচ্ছে এইটাতে। আমি এটা একটু ইয়ে যে করে দেখি, একটু দেখেন আমি যে যে চাচ্ছি, করবো কি এটা? করেন। এই যে এটা, এই যে ভেরিফিকেশন চাচ্ছে। এখানে ওয়ার্ক ইমেল লাগবে, ওয়ার্ক ইমেল তো আপনার নাই। না, আমি তো ইয়াতে করছি, এই যে আইডি দিয়ে, গভর্নমেন্ট আইডি দিয়ে। দুটোই করতে হবে। দুটোই করতে হবে? হ্যাঁ, দরকার নাই, আপনার ভেরিফিকেশন ব্যাজের দরকার নাই। দরকার নাই? না, কিন্তু আমি যে পরবর্তী স্টেপ গুলোতে যেতে পারছি না, তাহলে? দরকার নাই, কোম্পানি পেজ আপনার লাগবে না। লাগবে না? না, আপনি প্রোফাইল যেহেতু ওকে আছে, ওটা নিয়েই প্রসিড হন। ওটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে আবার আরেক ঝামেলায় পড়বেন। আচ্ছা, তাহলে এটা নিয়েই সামনে আগাই ঠিক নাকি? আছে। জি। আচ্ছা, আচ্ছা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। লুৎফুন নাহার, স্ক্রিন শেয়ার করেন। যান, ফাইবারে যান। মনিটরটা আসতেছে না, কিভাবে করবো? হায়াত মায়ের ফোন দাও।
ফাইবারে যান। আরে বাবা, আমাকে আবার মেসেজ লিখতেছে, ফাইবারে যান। আপনার নিচে ও যেখানে ইয়ে কি বলে ওটাকে, ওখানেই তো আছে, যেখানে পেজগুলো ওপেন করেছিলেন ওখানে ক্লিক করেন, তাহলেই তো হলো। মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট জি, করুন। জি ম্যাডাম। নিচে আপনার ওই যে আমি আমি কি বলি সেটা শোনেন। আপনার ফোনের জি, নিচে চার কোণা যে একটা ইয়ে দেখাচ্ছে, স্কোয়ার একটা বক্স আছে নিচে, একদম নিচে স্ক্রিনের নিচে, ওটাতে ক্লিক করেন। এই যে হোয়াইট বোর্ড। ধ্যাত, আপনার মোবাইলে আপনি চালান, আপনি জানেন না এগুলো পেজগুলো কোথায় থাকে? ও আচ্ছা, নিচে, জি জি। হ্যাঁ, ও এবার মনিটরে যেতে এখান থেকে পারবো আপনি না? ফাইবারে যান। ক্লাস থেকেই বের হয়ে গেছে। মাসুদ ভাই বলুন। মাসুদ হাসান। হ্যালো ম্যাডাম, জি বলুন। আমাদের তাহলে পরীক্ষার ডেট যেটা ফিক্সড হলো সেটা হলো 1লা আগস্ট, জি। তাই তো? জি। হ্যালো ম্যাম। জি, 1 আগস্ট আপনাদের এক্সাম হবে। জি। আর এই সময়ের মধ্যে যদি আমরা আপনার সাথে আহ, যোগাযোগ করার চেষ্টা করি, তাহলে আমাদের গ্রুপে যোগাযোগ করার চেষ্টা করব। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, ওই এক্সামের রেজাল্টে যদি দেখা যায় আমি অকৃতকার্য হলাম, আমি কি পুনরায় পরীক্ষা দিতে পারবো? না। পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই? জি না। আচ্ছা, জি, ধন্যবাদ। বদিউন নবী। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, এই তো আছি। এই যে ম্যাডাম 2 টাকা স্ক্রিনশট দিছিলাম, একটু দেখছেন? দেখেছি, আনসারও তো করেছি। ও, আপনি আচ্ছা আচ্ছা, ওটা কি ফেক ফেক ভাইয়ার? জি। ও আচ্ছা, আমি তো ভয়ে একদম অস্থির যে কি ঘটনা কি। আচ্ছা ম্যাডাম, এখানে একটা জিনিস হলো, আমি যে যে গিগটা যে আমি এই পোস্ট করছি, এটা আমি দেখবো কেমন করে? যেমন আমি কি? এই যে আপনার ফার্স্ট পেজ স্ক্রিন শেয়ার করবো, না। তাহলে এখানে আমাকে যেমন আসলাম এই যে সুইচ টু সেলিং, তা আমার ছবি সহ আছে এখানে আপনার এই আহ, এখানে যে পোস্ট এ ব্রিফ, তারপরে আমার ছবি সহ যেটা আছে, লেটস হেল্প ফ্রিল্যান্স গেট আপনার টু নো ইউ। প্রশ্নটা কি? না, আমি যে গিগটা পোস্ট করছি সেটা দেখবো কেমন করে এখন? আপনার গিগ দেখার জন্য আপনি মাই বিজনেসে যাবেন। মাই বিজনেস থেকে গিগসে যাবেন, গিগসের ওখানে যে অ্যারোটা আছে ওটাকে ড্রপ ডাউন করলে প্রিভিউ অপশন পাবেন। প্রিভিউ করে আপনার এখানে গিগ দেখবেন। জি, এখানে এখানে আসছে এই যে কুইক লিঙ্কস গিগস, যেটা পোস্ট আমি করার জন্য। যেটা বলেছি বদিউন নবী ভাই সেটা করেন। জি, বলেন। মাই বিজনেস, বললামই মাই তো বিজনেস। এইমাত্র। আচ্ছা, মাই বিজনেস। মাই জি, বিজনেস মাই থেকে বিজনেস, আমার গিগসে তারপরে যাবেন, গিগস। তারপর আচ্ছা আপনার গিগটা গিগস। দেখাবে। ওখানে দেখবেন ও একটা আচ্ছা, অ্যারো আছে, অ্যারোটাকে ড্রপ ডাউন করলে ওখানে প্রিভিউ অপশন পাবেন, প্রিভিউ করে নিজের গিগ দেখবেন। অ্যারো, অ্যারো কোনটা? আহ, আপনার গিগের এখানে পাশে
ডান পাশে? হ্যাঁ, গিগ আছে, হ্যাঁ। হ্যাঁ, গিগের পাশে, আহ, ডান পাশে না বাম পাশে? ধ্যাত তেরিকা, ডান পাশে বাম পাশে এগুলো নিজেরাই তো খুঁজে পাওয়া যায়। ডান পাশে বললাম না? আপনারা না একেবারে মানে জি, ডান মানে পাশে, একদম ডান পাশে। স্পুন ফিডিং করানোর মতো অবস্থা হয়ে গেছে আমার। আপনি ইন্টারফেসটা জি, খুলে রেখেছেন, একটু আছে, হ্যাঁ, নিজেও তো এখানে খুঁজে নিতে পারেন। না, এই আমি তো খোলা, একদম একদম পুরো খোলা গিগ পাইছি। তো এখানে এইটা গিগ পাইছি, এই যে গিগ লেখা আছে আপনার, ইমপ্রেস, ক্লিকস, অর্ডারস, আপনি ডান পাশে অ্যারোটা ক্যান্সেলেশন। দেখতে পাচ্ছেন না? আপনার টাইটেলের পরে যে অ্যারোটা আছে, ছোট্ট করে অ্যারোটা আছে, ওটাকে একটু খুলেন, খুললে দেখবেন যে ওখানে প্রিভিউ লেখা আছে, প্রিভিউতে ক্লিক করেন। প্রিভিউ, হ্যাঁ, ঠিক আছে, প্রিভিউ পাইছি। জি, প্রিভিউ, হ্যাঁ, জি জি। ও, ওকে ওকে ম্যাডাম, ঠিক আছে, এইটা আর কি। আর কোনো তো প্রশ্ন? ম্যাডাম, না, এই যে ম্যাডাম, এই যে আমি যে গিগটা দিছি, এটা কি আপনি একটু দেখতে পারেন কি, বা দেখবেন কি, মানে এটা কি আসলে ঠিকমতো হচ্ছে কিনা, এরকম কোনো সুযোগ আপনার আছে গিগ কিনা? দেখেছি না আমি আগে? না, এই যে আমি তো আজকে পোস্ট করছি, এই যে আপনার, এই যে আপনার দেখান, মানে স্ক্রিন শেয়ার মাস্টার আমার। করেন। আচ্ছা, তাহলে একটু স্ক্রিন শেয়ার, আচ্ছা, ক্যান্সেল করলাম। জুম, একটু ম্যাম লাইনে। স্ক্রিন শেয়ার করেন। আমি তো আপনার এই মোবাইল থেকে তো কম্পিউটার, মানে কম্পিউটারে দেখতেছিলাম আর কি, অফ করে দিচ্ছি, যেহেতু দুইটা একসাথে চালালে মানে শব্দ হয় আর কি। এখন আবার কম্পিউটারে আবার করতে হবে, সেটিং করতে হবে। তা আমি ঠিক কি একটু আছে। পরে ম্যাডাম করি? আচ্ছা, জুয়েল খান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসলে দুঃখের বিষয় হলো কি, আমি অনেকগুলা ক্লাস করতে পারি নাই ম্যাডাম, বুঝছেন। আমি আসলে কি যে বলবো, আমার একটা হাত নাই তো ম্যাডাম, আমি প্রতিবন্ধী মানুষ, আমি অনেক পরিশ্রম করতে হয় আমার, সাংসারিক সব দায়িত্ব আমার উপরে, মানে এমন একটা অবস্থা, সময়ের স্বল্পতার কারণে সারাদিন পরিশ্রম করে রাত্রে খুব ক্লান্ত হয়ে যায় ম্যাডাম। যাই হোক, আমি তারপরেও অনেক কষ্ট করে আপার ক্লাস পর্যন্ত করছি, ভিডিও দেখে দেখে আপনার। পরীক্ষা তো চলে আসলো, তো পরীক্ষায় যা হবে ইনশাআল্লাহ চেষ্টা করব আমি, 1 তারিখ যেহেতু পরীক্ষা। এখন আমি জানতে চাচ্ছি এই জিনিসটা, যে পরীক্ষার পরেও আমাদের পেজে যে ভিডিও গুলো আছে আপনার, ওগুলো দেখে কি আমি ক্লাস নিতে পারবো? থাকবে জি ওগুলা পারবেন। ভিডিও পাবো? হ্যাঁ থাকবে, ভিডিও থাকবে, যদি কোনো কারণে ইউটিউব থেকে ডিলিট না হয়। আর যেহেতু আমি অনেক পিছিয়ে পড়ছি ম্যাডাম, আপনাকে বিস্তারিত খুলেই বললাম, তো পরবর্তীতে আপনার সাথে কি কোনো কিছু শেয়ার করার কোনো অপশন আছে পরীক্ষার পরেও? আমি কোথাও আটকে গেলাম হ্যাঁ ভিডিও অবশ্যই দেখে আছে, দেখে। আপনাদের গ্রুপে তো আমি আছি, ওখানে জি। প্রশ্ন করবেন, আমি অ্যান্সার করার ট্রাই করব। আর একটা প্রশ্ন ম্যাডাম, আপওয়ার্কে গিয়ে আপনার ভিডিও দেখে আমি ক্লাস করছিলাম, তো আপওয়ার্কে যে প্রজেক্ট একটা অপশন আছে না, ভাইয়ারের সাথে যে প্রজেক্ট শেয়ার করা যায়, মানে যেখানে আর কি ভাইয়ার সাথে ডিল করার জন্য যে লেখাগুলো লিখতে হয়। প্রজেক্টের বুঝি নাই। আপওয়ার্কের ক্লাসে যায়, আপনি বললেন না, ভিডিওতে আমি দেখছি যে অন্য অন্য যারা আছে তারা যে কিভাবে আপওয়ার্কে কাজ করে সেগুলো ফলো করার জন্য, ভাইয়ার সাথে ডিল করার জন্য, যে কিভাবে করতে হয়, ওখানে গেলে একটা প্রজেক্ট ফাংশন আছে না আচ্ছা, আপওয়ার্ক প্রজেক্ট ক্লাসে। প্রজেক্ট তো ফাইবারের গিগের মতো। আচ্ছা, 5 গিগের মতো ওটা একই, তাই না? ওখানে রাইটিং করতে গেলে ম্যাম, আমি তো মোবাইল ইউজার, কিন্তু ওখানে লেখা আসে ল্যাপটপ অথবা মানে আইপ্যাড, মানে স্ক্রিন বড় চাচ্ছে। তাহলে কি আমার আম,
এই মোবাইল দিয়ে কি তাহলে ওটা আমি লেখার কোনো অপশন আছে, নাকি আমাকে ল্যাপটপ ইউজ করতে হবে? না, মোবাইল থেকে তো করা যায়। আপনি কি আপওয়ার্ক অ্যাপস দিয়ে কাজগুলো করছেন না ক্রোম ব্রাউজার থেকে? জি, আমি আপওয়ার্ক অ্যাপস ডাউনলোড করছি, তারপরে ফাইবারের অ্যাপস ডাউনলোড করছি। আচ্ছা, তাহলে আপনি প্রজেক্টটা যখন দিবেন তখন হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে দিবেন, আর ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলেই হবে, মোবাইল দিয়েই হবে। ও, আমি যে গুগল আর একটা বিষয় হলো ম্যাম, আমি যে অ্যাপস ডাউনলোড করছি আপওয়ার্কের তারপর ফাইবারের, কিন্তু আমি গুগল ব্রাউজার দিয়ে অ্যাপস ওপেন করছি, অ্যাকাউন্ট গুলো করছি, কিন্তু আমি লগ আউট করি নাই এখন ওগুলা। কারণ ওই যে আপনার অ্যাপসে গেলে কোন জায়গা দিয়ে কিভাবে আবার ওটা ওপেন করব যদি না করতে পারি, সেই জন্য আমি ওগুলা লগ আউট করি নাই, লগ ইন অবস্থায় আছে। আচ্ছা, লগ ইন থাক, সমস্যা কি? আচ্ছা, ঠিক আছে ম্যাম। তো দোয়া করবেন ম্যাম। আমি তো বললাম আমি একটা আসলে অসহায় মানুষ, আমার একটা হাত নেই, এর আগেও আমি বলছিলাম হয়তোবা। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, চেষ্টা করে যাচ্ছি, করবো ইনশাল্লাহ। আল্লাহ যা করে দোয়া করবেন একটু ম্যাম। ঠিক আছে জুয়েল ভাই, আপনার জন্য দোয়া শুভকামনা রইলো, আল্লাহ তাআলা নিশ্চয়ই সহায় হবেন আপনার। আর যারা চেষ্টা করে ওরা কোনোদিনই ঠেকে না। ঠিক আছে, আসলে ম্যাম এটা আমি মনে আমার রাখবেন। প্রতিদিন সকাল থেকে আমি অনেক কাজ করি, আমার ফ্যামিলিটা আমার উপরে নির্ভরশীল তো। জি। তো যার কারণে অনেক যাই করি এক হাত দিয়ে যতটুকু সম্ভব, দুটা বাচ্চা কাচ্চা ফ্যামিলিটা চালাইতেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসলে পরিশ্রম করতে করতে একদম ক্লান্ত হয়ে যায়, রাত্রে আর ভাল লাগে না। তো যার কারণে ক্লাসগুলো আপনার অনেক ক্লাস মিস হয়েছে, যতটুকু আগাইছি ভিডিও দেখেই আগাইছে। তো সেই জন্যই আর কি, আসলে ক্লাস আজকে যে ক্লাস শেষ হবে সেটা আমি বুঝতেও পারিনি, হুম, এমন অবস্থা। আচ্ছা। তো আচ্ছা জুয়েল বাহিরের ভাই। কাজটা বাদ দিয়ে হুম, চাচ্ছি যে আপনাদের এইটাই করার জন্য, অথচ একটা হাত দিয়ে যাতে কমসে কম ঘরে বসে ফ্রিল্যান্সিং কাজটা করে ফ্যামিলিটা চালাইতে পারি। তা বাকি আল্লাহ ভরসা, আর যে আপনার সাপোর্ট যেহেতু পাবো ইনশাআল্লাহ চেষ্টা করব। ঠিক আছে জুয়েল ভাই, ভালো থাকেন। ওকে, আচ্ছা জি, ধন্যবাদ ম্যাম। ঠিক আছে। শফিক ভাই বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি আমরা যে পরীক্ষাটা দিছিলাম ওই পরীক্ষাটাতে তো সম্ভবত ওই পরীক্ষাটা কি ইয়াটা কি আমরা আরো রিভিউ দেখতে পারবো কি পরীক্ষার প্রশ্নটা, না ওটা রেজাল্ট হয়ে গেছে? মিড টার্ম এক্সামের কথা বলছেন? জি জি ম্যাম। না, ওইটা এটা তো কিভাবে শেষ। পাওয়া যাবে? ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আমার রোলটা একটু মনে নাই, তাহলে অফিসে ফোন করে কি থাকবে? জি। 124 নাকি, শিওর না। আর জি, পরীক্ষা শুরু হওয়া থেকে 2 ঘন্টা সময়, মানে আমরা যখনই শুরু করি তখন ওই 7টা থেকে 12টার ভিতরে যখনই শুরু করে 2 ঘন্টা সময়, এই তো। জি। আর যেগুলো ক্লাস করাইছে 28টা যে ক্লাসের ভিতরেই তো পরীক্ষা হবে, না এর বাইরে তো না? না, না বাইরে থেকে প্রশ্ন হতে পারে? ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করে নেবেন, টেকনোলজি নিয়ে পড়াশোনা করবেন। এগুলো তো ম্যাডাম আমাদের কাছে কোনো বই টই নাই, তাহলে তো ইউটিউব থেকে গুগল দেখতে আছে না? লাগবে বা গুগল থেকেই। আমি সেদিন যেটা প্রশ্ন করতে চাইছিলাম, ওই যে পায়োনিয়ার যে ইয়াটা করাইলেন, ওটা কি আমার একটা স্যালারি অ্যাকাউন্ট আছে, ওটাই কি আমি ইউজ করতে পারবো না আদার্স কোনো পারবেন, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট? আচ্ছা। পারবেন, পারবেন। আমার ম্যাম ওই যে লিঙ্কডইনটা মোটামুটি অনেক কানেকশন হয়েছে লিঙ্কডইনে। আমি দেখতে পারবো না আমার কতজন কানেকশন আছে? হ্যাঁ, পারবেন তো, আপনার প্রোফাইলের নিচেই তো শো করে, আপনার নাম টাম যেখানে লেখা হেডলাইনে ওখানেই তো দেখায়। একটা ম্যাডাম, সেটা হচ্ছে যে আমরা যে এতজন ক্লাস করলাম, আমাদের তো 200 জন স্টুডেন্ট আমাদের ব্যাচে, কিন্তু কতগুলো যে প্রেজেন্ট ছিল না, আমরা কি ইন্টার কানেকশন করার জন্য কোনো কি কোনো ওয়ে নাই? গ্রুপ বা ফোন নাম্বার না, এরকম কিছু ওইটা আমাদের কি ম্যানেজমেন্ট থেকে অফিসের জন্য? নিষেধাজ্ঞা আছে। ঠিক আছে ম্যাম, দোয়া করিয়ে না। যেহেতু আমি একটা জব করি, অনেক সময় ক্লাস ম্যাক্সিমামে আমি অ্যাটেন্ড করতেছিলাম, বাট
ভিডিও গুলো হয়তো প্রপারলি দেখা হয়নি। এখন এই যে 10 দিন বা 8 দিন সময় আছে, এটাতেই ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিটা ভিডিও দেখার জন্য। আর আমাদের তো গ্রুপ থাকতেইছে, আপনি তো আছেন। এতদিন ক্লাস করলাম, আপনার সাথে দেখা দেখা হয়নি, বাট কথা হয়েছে। কথাতেই অনেক অনেক বুঝতে পারলাম যে আপনি অনেক এক্সপার্ট এবং অনেক কিছুই জানেন। সো আপনার সাথে কাজ করতেছি, বা আপনি আমাদের একজন মেন্টর হিসেবে, আপনার জন্য শুভকামনা আর আমাদের জন্য দোয়া করিয়েন। এতটুকুই। অবশ্যই শফিক ভাই, আপনারা ভালো করেন, ভালো কিছু করেন ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জুয়েল ভাই স্ক্রিন শেয়ার করে রেখেছেন, কি ব্যাপার, কি দেখাতে চাচ্ছেন বলেন। মাইক্রোফোন আনমিউট করেন। আমি ফাইবার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা ওটা দেখানোর জন্য তো এই যে চ্যাট বক্সে মেসেজ দিছি ম্যাম। আচ্ছা আচ্ছা, ওখানে যে ডেসক্রিপশনটা লিখেছেন ওটা চেঞ্জ করে নিয়েন। ঠিক আছে, ওই ডেসক্রিপশন তো আমি ব্যাচে, আপনাদের ব্যাচে দেখিয়েছিলাম, ওটা সবাই একই রকম ডেসক্রিপশন লিখলে খুব ভালো কিছু হয় না। আপনি একটু ভালো মতো হচ্ছে ডেসক্রিপশনটা তৈরি করে নিয়েন। তা নেবো ইনশাল্লাহ। অ্যাকাউন্ট তো ঠিক আছে, অ্যাকাউন্ট তো হয়েছে না হ্যাঁ, অ্যাকাউন্ট ম্যাম? তৈরি হয়েছে। ঠিক এইভাবেই আপওয়ার্কের দাও এরকম মেসেজ আসছে, ওটার স্ক্রিনশট না করলাম আপনারা। একই ধরনের মেসেজ আসছে আপওয়ার্কের অ্যাকাউন্টেও। আপনার কি পাসওয়ার্ড রিসেট করতে বলছে? না, পাসওয়ার্ড রিসেট করে নিছি আমি ম্যাম। আচ্ছা, পাসওয়ার্ড রিসেট করতে ঠিক বলছিল, আছে, আমি পরে এটা করে নিছি। ঠিক আছে। আচ্ছা। মাসুজ্জামান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই আপওয়ার্কে। আপওয়ার্কে তো আমরা, আমার তো প্রজেক্ট ক্যাটালগ আমি 4টা দিয়েছি। এখন পর্যন্ত তো কোনো কেউ সিন বা কোনো ইমপ্রেশন কিচ্ছু নাই। আমি কি এটাকে কিভাবে আগাতে পারি ম্যাম? একটু অ্যাক্টিভ থাকতে হবে, আর ভালো মতো দিয়েছেন কিনা সেটাও ম্যাটার করে। আপওয়ার্কে এত দ্রুত ইমপ্রেশন হয় না। এটা কি আপওয়ার্কে ওই যে ম্যাক্সিমাম হ্যাঁ। আপওয়ার্কে ম্যাক্সিমাম কাজ হচ্ছে জব পোস্টিং এর মাধ্যমে হয় তো। তো প্রজেক্ট খুব কমই দেখে। ফাইবারে যেমন হচ্ছে গিগ, মানে একটাই ওয়ে, যে গিগ গিগ দিয়ে গিগের মাধ্যমে হচ্ছে সেলাররা বায়াররা সেলারদেরকে হায়ার করে। আর জি। আপওয়ার্কে যেহেতু অন্য আরেকটা ওয়ে আছে, তো জব পোস্টিং এর মাধ্যমে হচ্ছে ম্যাক্সিমাম সেলারদের ওরা হায়ার করে ফেলে। ঠিক আছে, তো আপওয়ার্কের তা আমরা গ্রোথটা কি একটু আমরা স্লোলি কি হবে। ওটাতে কি আমরা করতে পারবো আমরা? না, ওটাতে ওটার তো জন্য বাজেট তো লাগবে। কয়েন লাগবে। হ্যাঁ, সেটাই। তাহলে আমরা ওটাতে আগে যেতে পারছি না। না, ও কেউ যেন ঢুকছে। আচ্ছা, আরেকটা হলো যে আপনার যে এক্সাম যেটা 180 নাম্বার, 180 নাম্বার মধ্যে এমসিকিউ হলো 35, আর শর্ট কোশ্চেন যেগুলো 2 নাম্বার করে 35 কোশ্চেন, 70। আর ব্রড কোশ্চেন যেটা আছে ম্যাম, এটা ব্রড কোশ্চেন তো আপনি বলেছেন যে বায়ারের কিছু, মানে এই যে ইন্টারাকশন সেটা হতে পারে, গিগ ডেসক্রিপশন বা এরকম টাইপ কিছু হতে পারে। তো এইটাতে মধ্যে কি 5টা কোশ্চেন, জি, না আরো কিছু দেখতে হবে? না, এগুলোই দেখেন। বায়ারের সাথে কমিউনিকেশনে কোনো একটা কন্ডিশন দিয়ে দিবে, বা একটা গিগের ডেসক্রিপশন লিখতে বলতে পারে, জি। বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো প্রশ্ন আসতে পারে, এই আর কি। সহজই হবে। না, আচ্ছা, আপনাদের কি মিনিমাম ইয়েটাও নাই? লাস্ট ক্লাসে আপনাদের বকা দিচ্ছে, আমার নিজের কাছেই খারাপ লাগছে। দেখছেন তো, আমি একজনের সাথে কথা বলছি তো একদম ধুমাধুম সবাই মিলে একদম স্ক্রিন শেয়ার করছেন। মানে বুঝলাম না, একদম বাচ্চাদের চাইতেও বেশি এগ্রেসিভ হয়ে গেছেন আপনারা। তো আমরা, মানে আমরা যে, মানে যে 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 28টা ক্লাস হোক, 28টা টোটাল, আমরা এই, মানে এই 28 ভিডিও দেখবো, আদার্স গুলো দেখবো, এর সাথে সাথে এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর এবং টেকনোলজি কিছু। জি, এই তো। এই, জি, হ্যাঁ, এটা ওকে। তেমন টাফ কিছু হবে না ইনশাল্লাহ, পারবেন। টাফ না হলেই ভালো হয়, টাফ না হলেই ভালো হয়। আপনার যেটা পড়াইছেন এটার সাথে কোনো সমস্যা, অসুবিধা নাই। বাট এর বাইরে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু কঠিন হয়। যেটা মিড টার্মে ছিল, ওই যে এসিও নিয়ে একদিনই ক্লাস হয়েছিল, ওর উপরে একটু হার্ড ছিল, এরকম আর কি। এবার তো টাইম পেয়েছেন, প্রিপারেশন নেন, 10 দিনের মতো সময় ওকে। পেয়েছেন। জি। জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে মাসুদ ভাই। নাদিম।
নাদিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা প্রথম যেদিন ক্লাস করছিলাম ভর্তি হওয়ার আগে, তো তখন তো ওই ভাই বলছিল যে যারা পরীক্ষা দিবে পাশ করুক বা না করুক সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু আপনি তো বললেন যে অফিস থেকে ওটা নির্বাচন করবে। তো কথাটা একটু আমার কাছে দুই মনে হয়েছে, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। দুই কেন মনে হচ্ছে? যদি অফিস থেকে আপনাদের ওইটা বলে থাকে তো অফিস থেকেই তো ওই নোটিশটাই আসবে, তো একই তো কথা। উম, আচ্ছা। না, আপনি তো বললেন যে অফিস সিলেক্ট করবে কাকে দিবে না না অফিস দিবে, সিলেক্ট সেজন্য করবে আর কি। বলি নাই, আমি বলেছি অফিস ডিসিশন নেবে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এটা পরীক্ষায় বসার আর আগেই কিছু না। ফেলের চিন্তা কেন করতেছেন? আগে পরীক্ষায় বসেন। তুষার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ধন্যবাদ দিচ্ছি, খুব খারাপ লাগতেছে যে আপনার ক্লাসগুলো মিস করব। আসলে এত তাড়াতাড়ি সময় যে চলে গেল, বুঝলাম না। ম্যাডাম, আমার প্রশ্নটা একটু হাস্যকর মনে হতে পারে আপনার কাছে। আসলে আমি এতদিন যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসেই চেষ্টা করছি অ্যাটেন্ড থাকার জন্য এবং ভিডিওগুলোও দেখছি। অ্যাকচুয়ালি ম্যাম, আমার আসলে অবজারভেশন, মানে আমি আসলে যে আমার এই ডিজিটাল মার্কেটিং থেকে কিছু ইনকাম করতে হবে এই টেন্ডেন্সিটা ছিল না। আমার শুধু শেখার টেন্ডেন্সিটা ছিল। তা এখন ইনকেস যদি কোনো কারণে আমি পরীক্ষা যদি মিস করি, সেই ক্ষেত্রে কি পরে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? না, সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি অন্য কোনো ব্যাচে আবার রিঅ্যাডমিশন নেন তখন হয়তো বা দিতে পারবেন, হ্যাঁ। কিন্তু এই ব্যাচে থেকে আর সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে পরীক্ষা যাই হোক, অ্যাটেন্ড করতেই হবে। জি। হুম, জি ম্যাডাম, এইটুকুই ছিল। ম্যাডাম, আপনি আপনি তো পরিচয় জানছি, কিন্তু আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় এটা ভুলে গেছি ম্যাডাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ও, তাহলে তো এদিকে আপনার কোনো যাওয়া আসাই নাই। আসলে আমি অ্যাকচুয়ালি জব করি আর্টিস্ট ফুডে। তো যদি আপনার কখনো সুযোগ হয় আর্টিস্ট ফুডে আসার, তাহলে দাওয়াত থাকলো ম্যাডাম। আচ্ছা, আকিজ ফুড অ্যান্ড বেভারেজে? জি জি, আর্টিস্ট ফুড এন্ড আচ্ছা, বেভারেজ। আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আপনাদের বাহরাইন, তারপর কেএসএ ওখানে যিনি আছেন, হুম কি যেন হুম। নাম ওর, পেয়ার পেয়ার আহমেদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল তো। জি ম্যাডাম। পেয়ার আহমেদ আমার খুব কি ক্লোজ একটা ফ্রেন্ড। ও, সে হচ্ছে আমার আচ্ছা আচ্ছা ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ওর সাথে আমার খুব ভালো একটা বন্ডিং। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। আসে, আপনি আমাদের ও ফ্যাক্টরি দেশে মাঝে আসলে মাঝে আমার সাথে দেখা করে। ও, এই যে আচ্ছা। লাস্ট মান্থে এসেছিল মনে হয়, লাস্ট মান্থে না তার আগের মাসে যেন এসেছিল। হুম। ঠিক আছে, ও ফ্যাক্টরি ভিজিটে আসলে আমাদের আমার সেই এদিকে আসে। ব্রাজিল তো। আমি আমি ঢাকাতে থাকি, ও ঢাকায় মিট করে আমার সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ও ম্যাডাম, আমাদের বাহরাইনে ফ্যাক্টরি ছিল, তো কান্ট্রি ধামরাই। হেড সম্ভবত। হ্যাঁ, ধামরাই। হ্যাঁ, ওখান থেকে যাওয়ার পথে আমার সাথে দেখা করে যায়। হুম। আমার বাসায় আসে ও। হুম, ঠিক আছে ম্যাডাম, আপনার আমাদের প্রোডাক্ট যেহেতু আপনি জানেন, আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা আছে। প্রোডাক্ট তো সম্পর্কে কিছুই জানি না, আর প্রোডাক্ট কিছুই জানেন। রেলিভেন্ট কোনো গল্পও আমাদের হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর সাথে বন্ডিংটা অন্যরকম। ভার্সিটি লাইফের ফ্রেন্ড তো, ওর সাথে আমার ইয়েটা হচ্ছে অন্যরকম। ঠিক আছে। আকিজ ফুড আমাদের জি ম্যাডাম, আমি আরেকদিন গল্প করবো আপনার সাথে আচ্ছা। যদি সুযোগ হয়। আচ্ছা, এমনিতে দেখি ও পোস্ট টোস্ট করে, দেখি এই আর কি। ও ফেসবুকে আমার সাথে কানেক্টেড আছে, হুম, ফেসবুকে আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রামে। আচ্ছা। ঠিক আছে ম্যাডাম, দোয়া করবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, মইনুল, মইনুল হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনার ক্লাসটা অনেক ভালো লাগলো। এই যে 28টা আমরা ক্লাস করলাম, মোটামুটি আপনি অনেক সুন্দর আমাদের ডিকটেশন দিয়েছেন। দোয়া করবেন ইনশাল্লাহ ভালোভাবে যাতে পরীক্ষা দিতে পারি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঘাবড়ানোর কিছু নাই, সহজ হবে এক্সাম ইনশাল্লাহ। জি ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওবায়দুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ম্যাম আমি কয়েকদিন প্রশ্ন করার চেষ্টা করেছি, তো আমার ওই হ্যাঁ, আপনার হেডফোনটা মাইক্রোফোন আনমিউট হচ্ছিল আন না। হচ্ছিল না, তো যাক গে। আমি যা হোক ইনকামের উদ্দেশ্যে শিখছি না, আমি জাস্ট শেখার জন্যই শিখছি। তো আমি এটা অনেক তো আমি নতুন। তো আমি কয়েকটা ক্লাসও অবশ্য আমার ডিউটি ইলনেসের জন্য হয়েছে, ছুটে গেছে। তো আমি পরীক্ষাটা দিব আশা করছি, যা হোক হবে। কিন্তু আমি রিঅ্যাডমিশন হতে চাই ম্যাম, হোয়ার আই কন্ট্যাক্ট ইউ, মানে হাউ। আচ্ছা, রিঅ্যাডমিশনের জন্য ওবায়দুল ভাই আপনাকে হচ্ছে অফিসে একটু ফোন করতে হবে। ফোন করে আপনাকে অফিসে বলতে, আমি ফোন করেছিলাম, তো আমার সে ফোনটা রিসিভ করলো না, মানে কোনো উত্তর দিল না ও একদিন। ওটা আমি বুঝতে পারলাম না কি জন্য। আচ্ছা আরেকবার একটু ট্রাই করে দেখেন নেক্সট থার্সডে থেকে সেম আচ্ছা স্লটে, মানে আপনাদের যে আচ্ছা আচ্ছা। টাইমিংগুলোতে ক্লাস হতো রবি হ্যাঁ হ্যাঁ মঙ্গল হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতি, আচ্ছা সেম আচ্ছা। স্লটে রাত 9টা থেকে ইনশাল্লাহ বৃহস্পতিবার 24 তারিখ থেকে আরেকটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। জি জি ওইটার জি। মেন্টর আমি, আচ্ছা। ও ওইটার আচ্ছা হোস্ট আচ্ছা, আমি। ঠিক আছে। না ঠিক আছে। আপনার আপনার ক্লাসটা, আপনার বচনভঙ্গি যা আছে, আমি খুব প্লিজড আর কি। হ্যাঁ, তো যাকে আপনার ক্লাসটা আমাকে খুব ভালো লাগছে। কিন্তু আমি যদিও আমি নতুন বলতে আমি অনেকটা কিছু জানি না, কিন্তু যা হোক 20% এসছে কাজ। তো যা হোক ওগুলো করে ইয়ে দেখছি। আর আবার যদি ক্লাসটা হয় তবে আমি লেগে থাকতে পারবো হয়তো। আর এটাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এখন পর্যন্ত শিয়ারটা, স্কিন শিয়ারটা আমি শিখতে পারলাম না, ওটা কিভাবে কি করব বলুন না। আমি এটা একটু ইউটিউবে ভিডিও দেখে নিলেই তো হয় ওবেদুল ভাই। আমি স্ক্রিন শেয়ার চেষ্টা আপনি করছি, যদি কিন্তু আমি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে হন, নিচে হ্যাঁ, দেখবেন এই যে মাইক্রোফোন মিউট আনমিউট, তারপর পার্টিসিপেন্টস চ্যাট এখানে তো করার। হ্যাঁ, এখানে রিয়াকশনের পরে শেয়ার অপশন আছে একটা। হ্যাঁ, এই শেয়ার আহ, বাটনে ক্লিক করলে হ্যাঁ, আপনি ল্যাপটপ থেকে যদি বা ডেস্কটপ থেকে ল্যাপটপ হন, থেকে আছি আমি। বাঁ পাশের একদম প্রথমে যে উইন্ডোটা আছে, আচ্ছা দাঁড়ান না, আমাকে একটু দেখেন আমি করব কি। হ্যাঁ এখন বাঁ তো আছে। পাশের উইন্ডোটা ওইটা আচ্ছা সিলেক্ট আমি করতে হবে। আগে আগে শেয়ার অপশনে ক্লিক করব। এই জি, করলাম। তারপরে বাম পাশে কি বললেন? একদম উপরের শেয়ার। দিকে যেই উইন্ডোটা আছে, উইন্ডোটা আগে ক্লিক করে আসতে হবে, ক্লিক করলাম। করে তারপর শেয়ার বাটনে ক্লিক করতে হবে। ও আচ্ছা, দেখেন তো এসছে কি। হ্যাঁ এসছে। হ্যাঁ, যাক আমি শিখে গেলাম, যাক এইভাবেই শিখি আর কি, আমি তো নতুন একবারই বুঝতে পারছি না। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে লিঙ্কডইনটা, আমার অ্যাকাউন্টটা একটু দেখবেন। আমি দেখান, ছবিটা সেট করতে পারছি না, আচ্ছা কি ওটা তো লিঙ্কডইনে আমাকে যান। আপনার দাঁড়ান। স্ক্রিন তো দেখতে পাচ্ছি, লিঙ্কডইন কোথায় আছে সেখানে যান। আচ্ছা আচ্ছা, এখানে দেখছি তো। কেন, আপনার আমি ব্রাউজারে নাই লিঙ্কডইন? ব্রাউজারে বলতে ইয়েতে আমার দেখছি, আমি শিখছি আর কি এটা। আপনার দেখে দেখে আমি দেখছি। আপনি দেখেন একটু, আমি শিখে গেলাম অনেকটা, এইভাবেই শিখছি আর কি আমি তো। হুম। আচ্ছা ম্যাম এসছে এখন কি এই মি থেকে আপনার প্রোফাইলে যান। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ক্লিক করেছি। আমি ভিউ প্রোফাইল, এই তো। এই ছবিটা আমি সেট করতে পারছি না। আর আরেকটা আপনি দেখে নেন, আপনি কোথায় কি করব না করব, কোথায় কি আছে না আছে একটু দেখে নেন। কোথায় ছবি সেট করতে পারছেন? সবই তো ঠিক আছে। এই যে এই যে এই ছবিটা নিচে নামাতে পারছি না এটা একটা প্রবলেম। আচ্ছা, আচ্ছা একবারে আমি এটা আর নামবে না আচ্ছা এটা। ঠিক আছে, এটা চলবে কি না কোন রকম। হ্যাঁ হ্যাঁ, আমি চলবে যাক চলবে। একটা যা। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই উম, আর একটা জিনিস হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ কানেকশনস রিকোয়ার্ড টু কালেক্ট দ্য লিডস ফ্রম লিঙ্কড অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি ধরেন 400-500 কানেকশন থাকে তাহলে স্মুথলি করতে পারবেন। স্মুথলি করতে পারবো না আমার এখন পর্যন্ত। এইটা কি কানে অ্যাক্টিভিটি বলতে গেলে 74 ফলোয়ার্স, এটা এটা কি কি এটা? এটা আপনাকে হচ্ছে 74 পিপলরা প্রোফাইল হচ্ছে আপনাকে ফলো করছে, এটাও আচ্ছা আচ্ছা, আপনার কানেকশনই। কানেকশন এটা না। আচ্ছা হুম। এগুলো জানি না, তো আমি জেনে নিচ্ছি, ডোন্ট মাইন্ড। না, আপনি ওই মাই না না, নেটওয়ার্কে যান, এই যে মাইনে 74 আচ্ছা হ্যাঁ। কানেকশন দেখাচ্ছে আপনার হ্যাঁ নামের মাইনে নিচে। পার্কে গেলাম। আচ্ছা যাক অনেকটা আপনার, না আপনার সঙ্গে আমার খুব ভালো লাগছে, আপনার ক্লাসগুলো বচন ভঙ্গিটা খুব সুন্দর এবং ক্লাসটা খুব ভালো লাগছে। এখানে দেখুন এই হ্যাঁ যে তো আমি এরা আবার আপনাকে, রিঅ্যাডমিশন হতে চাই। হ্যাঁ এরা আপনাকে হচ্ছে হ্যাঁ ইয়ে জানিয়েছে, হ্যাঁ আপনি এদেরকে এই অ্যাকসেপ্ট করে কানেকশন নেন। হুম, এরা রিকোয়েস্ট পাঠিয়েছে আপনাকে। অ্যাকসেপ্ট কিভাবে করব? এই যে অ্যাকসেপ্ট বাটন লেখা আছে, জি। ইগনোর অ্যাকসেপ্ট দুটো বাটন দেখতে পাচ্ছেন না?
না, এই কথাটা ভেঙে যাচ্ছে। আব্দুল কাইয়ুম সজীব, সে আপনাকে রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে ইগনোর, আচ্ছা হ্যাঁ একসেপ্ট দুটো বাটন হ্যাঁ আছে, আপনি একসেপ্ট করলে সে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, সাথে এই কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এটা আমি করবো ইনশাল্লাহ। আর আর একটু দেখে নেন আমার ফাইলটা, আমি তো বুঝতে পারলাম করছি তো। আমি ওই দিনে তিনটা দুটা করি। হ্যাঁ, এইভাবে আপনি যে বলেছেন এই এটা আপনার ফলো করার চেষ্টা করছি। আর এগুলো একটু দেখে নেবেন আপনি এখানে তো নাই, আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে। আচ্ছা, তো প্রোফাইলে আমি যাই। আর এগুলোতে অ্যাকসেপ্ট করবো। আচ্ছা, প্রোফাইল। আচ্ছা, ঠিক। আচ্ছা, হ্যাঁ, প্রোফাইলে এসছি ম্যাম। ঠিক আছে, প্রোফাইল ঠিক আছে, আরো নিচে যান, আচ্ছা, নিচে স্ক্রল হ্যাঁ করুন। হ্যাঁ। আচ্ছা, এই ঠিক আছে। এইখানে এই জিনিসটা ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো থ্যাংক ইউ। যাক, অনেকটা ভয় ভাঙলো আমার, অনেকটা আমি ভীতু খানিকটা। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে কথা বলে আমি আজকে খুব হলাম, আর শেয়ারিংটা পারছিলাম না, ওটা আমি শিখে গেলাম। মানে আপনার আমি অনেক প্রশ্ন থাকে আমার, কিন্তু আমি প্রশ্নগুলো আপনাদের শুনতে শুনতে আমি উত্তর পেয়ে যাই বলে আমি প্রশ্ন করি না বেশি, কারণ মানে প্রশ্ন করা থেকে শোনাটাই আমি বেশি পছন্দ করি। বুঝতে পারলেন? হ্যাঁ, জি। তো আপনার ঠিক আছে। ঠিক আছে ম্যাম, আপনাদের তবে আমি যোগাযোগ করব অফিসে। হ্যাঁ, আপনি বলবেন আপনি, আপনার অফিসে। হ্যাঁ, পুরোনো ব্যাচের স্টুডেন্ট হ্যাঁ, সেটা আমি বলবেন। বলবো যে আপনি হ্যাঁ হ্যাঁ, আপনি 90 ব্যাচের স্টুডেন্ট, আমি ফার্মান ম্যামের কাছে করেছিলাম, আবার আমি রিঅ্যাডমিশন হতে চাই, এইভাবে বলবো। এই তো। জি, জি। জি, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো আচ্ছা, লাগলো। আচ্ছা, তো দোয়া ঠিক আছে। করবেন। হ্যাঁ, আচ্ছা অবশ্যই। ফি আচ্ছা। আমানিল্লাহ। আচ্ছা, আর কে? যাদের প্রশ্ন নিয়ে নিয়েছে হ্যান্ডস ডাউন করেন। রহিমা। ম্যাডাম, এই যে আমার পেজটা। স্ক্রিন শেয়ার করেন। আমি তো এই সময় স্ক্রিনটা শেয়ার করতে পারতেছি না কেন? আপু, আপনি ওই কিওয়ার্ড গুলা একটা একটা লিখবেন, লেখা শেষ হলে হয় না, এন্টার প্রেস করবেন। হয় না ম্যাডাম, এই জন্য আপনার একটু দেখতে বলছি। হয় স্ক্রিন না, শেয়ার করেন দ্রুত দ্রুত। স্ক্রিনটা শেয়ার হইতেছে না। আর যাদের প্রশ্ন নিয়ে নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। রুবেল ভাই বলুন। বালিশের নিচে দেখো তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের ক্লাস শুরু থেকে আজকে শেষ অবধি সবগুলি ক্লাস অ্যাটেন্ড করেছিলাম। আর আমার মেইন ফোকাস ছিল এসইওর জন্য। হ্যাঁ, আমি ফাইবারে প্রায় 2022 সাল থেকে কাজ করি। বেশ কয়েকটা অর্ডারও কমপ্লিট করেছি, আমার বেশ কিছু ইউনিক ক্লায়েন্টও অলরেডি হয়ে গেছে। তো এসইও নিয়ে একটু কাজ করার ইচ্ছে ছিল, এই কারণে আর কি আপনাদের এখানে অ্যাডমিশন নেওয়া। তো আসলে এসইও ডিটেলসটা আমি ওরকম ভাবে পাইনি। তো আপনাদের যদি এসইও এর জন্য কোনো এক্সপার্ট বা শুধু শুধু এসইও নিয়ে কাজ করে বা কোর্স থাকে, একটু ডিটেলস আমাকে বলবেন, আমি এসইও নিয়ে কাজ করি, ডিটেলসটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমাদের ইনস্টিটিউটে এসইও আলাদাভাবে এসইও নিয়ে কোনো কোর্স নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো ইনস্টিটিউট থেকে কোর্সটা করে নিতে পারেন। আমি এর আগে ফারুক স্যার আছে আমাদের বাংলাদেশে, যে এসইও নিয়ে এক্সপার্ট আর কি অনেক। হ্যাঁ, আমার কিছু বেশ কিছুদিন ওনার সঙ্গে তো কোর্সের ওনার ব্যাপারে আর কি। ক্লাসেও আপনি অ্যাটেন্ড করতে পারেন। হ্যাঁ, আমি ওনার সঙ্গে কোর্সও করেছি এবং কাজের শুরুতে যে একটা কাজও করেছি ওনার সঙ্গে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমার কিছু ল্যাকিংস আছে, তো ওই জন্য আমি চাচ্ছিলাম যে হয়তো আপনাদের মাধ্যমে কোর্সটা করলে ওইটা আমি রিকভারি করতে পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছি, তো কিন্তু রুবেল ভাই আমাদের এসইও নিয়ে আলাদাভাবে কোর্স নেই।
আচ্ছা আচ্ছা, যাই হোক ম্যাডাম, এটা তো গেলই। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের কোর্সের শুরুতে বলেছিলেন যে দুইটা সার্টিফিকেট দেওয়ার কথা, একটা কারিগরি বোর্ডের আন্ডারে আর একটা আপনাদের ইনস্টিটিউটে। জি, এখন আমরা কি দুইটাই বলবো নাকি একটা বলবো? আপনারা কোর্স ফাইনাল এক্সাম দেওয়ার পর হচ্ছে কোর্স কমপ্লিশনের একটা সার্টিফিকেট আমাদের ইনস্টিটিউট থেকে পাবেন। আর আপনাদের আরেকটা যেটা ছিল আইসিটি ইয়ে থেকে, আইসিটি ডিপার্টমেন্ট থেকে, সেটার জন্য হচ্ছে আপনাদের আহ, একটা ডিউরেশন বলা হয়েছিল সম্ভবত, যে 30 ডেজ বা 3 মাসের মধ্যে $100 ইনকাম হলে দেন হচ্ছে ওই সার্টিফিকেটটার জন্য আপনারা ক্লেম করতে পারেন। ঠিক আছে, তো মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের বাইরে যে কোনো সোর্সই হতে পারে, আপনার যদি $100 ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট সহ একটু অফিসে যোগাযোগ করলে নেক্সট প্রসিজারটা আপনাকে অফিস থেকে জানিয়ে দিবে। আচ্ছা ম্যাম, আমি যে যখন থেকে কাজ শুরু করেছি, হ্যাঁ, ফাইবারে, তো আমার অলরেডি 120+ ডলার ইনকাম আছে, তো ওটা দিয়ে কি করা যাবে, ক্লেম করা যাবে? হ্যাঁ, আপনি একটু ওই অফিসে যোগাযোগ করে দেখেন, ওখান থেকে একটা ভালো অ্যান্সার পাবেন আপনি। না, আমার মেইনলি আসলে টার্গেট ছিল যে আপনি আইসিটি একটা সার্টিফিকেট জোগাড় করেন। হ্যাঁ, হুম। কারণ যে কোনো আইটি ফার্মে এটা একটু আলাদা একটা ইয়ে করে, ইম্পর্টেন্স দেয় এই সার্টিফিকেট গুলো। ঠিক আছে, আপনি একটু অফিসে যোগাযোগ করে দেখেন ওনারা কি বলে। ঠিক আছে ম্যাম, ওকে। আচ্ছা। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিমা আপু, ইয়ে করেন, মাইক্রোফোন আনমিউট করেন। আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি, আর একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। কনফার্ম। আপনি মাউস ছাড়েন। আপনি রিফ্রেশ দিয়েছিলেন পেজটা? না ম্যাডাম। ট্রেন চালাইতে ঘুমাইলাম, এই ট্রেনে আমার একটা সমস্যা হলো। আমার তো ঠান্ডা বাতাসে। এখানে টুলস গুলির মাঝে কি ম্যাডাম আর টুলস ক্লিক করতে হবে নাকি? না, আপনার এটা এন্টার হয় না কেন? এটাই তো বলতেছি, হয় না কেন? কি করে রাখছেন এটা? কোথা থেকে গিক তৈরি করতেছেন দেখি তো। রিমোটও তো কাজ করে না। আপনার প্রোফাইলে যান, এখান থেকে প্রোফাইলে যান। প্রোফাইলে যান আপু। ফাইবার প্রোফাইলে যান, কোথায় ঘুরতেছেন? ডাউনলোডে গিয়ে ঘুরতেছেন কেন? না, এটা ইয়াতে আনতেছি, গ্যালারি, ডেস্কটপে আসতেছে। দেখাতে, এটা কেটে দিলেই তো ডেস্কটপে আসে। কোথায় রাখা ফাইবার? ফাইবার ক্রোমে। যান, ওপেন করেন। আপনারা এগুলো কেন বুকমার্ক করে রাখেন না? প্রত্যেকবার কি এভাবে সার্চ করে করে মানুষ ঢুকে নিজের প্রোফাইলে? এটা তো করা, এটা এটা নয়, তোমার একটা আছে। ওখানে তো ফাইবার সাইন ইন হচ্ছিল। না, ক্রোমার একটা করা আছে, দুইটা ক্রোমে। যে কোনো একটাতে লগ ইন করলেই তো হয়।
এখানে কি ফাইবার লিখবো? কিছু লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি সাইন ইন হচ্ছে। আপনি কি ইমেল অ্যাড্রেস দিয়ে করেছেন না সরাসরি গুগল অ্যাকাউন্ট থেকে করেছেন? ইমেল দিয়ে। এটাকে তাহলে ক্রস করেন, সাইন ইন টু ফাইবার উইথ গুগল ডট কম, এটাকে ক্রস করেন, এখানে এখানে ক্রস এই যে করেন, এখানে এইখানে নিচে। বুঝতে পারছি। এখানে এখানে একটা পেজ এসে রয়েছে, এটা সরাইতে হচ্ছে। আমি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউস ছাড়েন। কি একটা পেজ এসে রয়েছে, বুঝলি? উফ, ও, আপনার ফাইবার অ্যাকাউন্ট কি এখানে রাখা, এই ব্রাউজারে রাখা? তুমি ক্রোম ব্রাউজারে। আপনি ওপেন করেন, ফাইবার যেখানে লগ ইন করা সেটা ওপেন করেন। আমি ফাইবারটা করেন। ওপেন করেন আপু। না, আমার এই যে কি পেজ এসে সামনে থাকে, এডিট সরে না। ক্রসও নাই যে ক্রস করে দিবে। এই যে এখানে একটা পেজ এসে রয়েছে। আপনার এখানেই তো ক্রোম ব্রাউজার আছে নিচে, ওখান থেকে ক্লিক করেন। নিচেও নাই, নিচেও আসতেছে না, এই যে পুরা আপনি ইয়ে পেজ। করেন, আপনার ফাইবার অ্যাকাউন্টে ঢুকে তারপর স্ক্রিনটা শেয়ার করেন তাড়াতাড়ি। আচ্ছা, ওহো, হয়েছে ম্যাডাম? না, কি আসতেছে? স্ক্রিনটা শেয়ার করেন, ফাইবারে ঢুকে তারপর স্ক্রিনটা শেয়ার করেন। রহিমা আপু, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? ম্যাডাম, আমি আবার লিভ নেই, পুরাটাই হইতেছে না। জুমে আসছি, এখন ক্রমে গেলাম। আপনি জুমে আসছেন, ক্রোমে যাচ্ছেন কেন? আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা হচ্ছে ইয়ে করেন, আপনার এখন তো এই যে পিসিতে অন অ্যাকাউন্টটা করেন, বের হয়েছে, করে ফাইবার অ্যাকাউন্ট স্ক্রিনটা বের শেয়ার হয়েছে। করেন। এখন স্ক্রিনটাই তো শেয়ার হচ্ছে, জুমটা আসছে। লুৎফুন নাহার। জি ম্যাডাম, সালাম আলাইকুম। আসলে আমি 3 মাস আপনার ক্লাস করেছি, অনেক প্রশ্ন করছি, আপনি বিরক্ত হয়েছেন অনেক সময়। আমি আসলে খুব ইচ্ছা ছিল আমার স্ক্রিন শেয়ার করার জন্য। আপনি ওই
মোবাইলের যেটা ওটা বুঝতে পারিনি প্রথমে, ওখানে দিলে কিন্তু এটা থাকে না। তো যাই হোক, আমি স্ক্রিনটা মানে শেয়ার করার খুব ইচ্ছা ছিল আর কি, আমার ইয়েগুলো দেখানোর জন্য। তো তারপর আমি দুটা কথা বলে রাখি, তারপরে স্ক্রিনটা শেয়ার করি। যদি আমি একদম আউট হয়ে যাই, আমি কিন্তু কখনো করি নাই তো, অনেক চেষ্টা করে। তো আমি জানতে চাচ্ছি যে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা আমরা ভেরিফাই কবে করব? এটা কি আমাদের নিজের থেকেই করতে হবে নাকি প্রয়োজন না? নিজে থেকে করতে হবে না, যখন রেস্ট্রিক্টেড হবে তখন ভেরিফাই করবেন। আচ্ছা। আর ম্যাডাম, এই যে আমাদের জানে ফেসবুক পেজ, লিঙ্কডইন বিজনেস পেজ, মেটা, পোর্টফোলিও বা ইউটিউব চ্যানেল, এগুলো সব মনে করেন যে আমার নামে, নিজের নামের উপরেই করব সবগুলো, জি। ভালো হয়। তো ম্যাডাম আমি একটু চেষ্টা করব, আসলে আমি চেষ্টা করতে যাই ওখানে চলে আসছে, নাহলে তো আমি তো বুঝতেই পারছি না যে আপনার ওখানে যে আসছিল। হ্যাঁ, আমি একবার চেষ্টা করি একটু, তাহলে আমার লিঙ্কডইনটা আর মানে ইয়েটা শুধু দেখে দিলেই হবে। ইচ্ছে আর কি আপনার মাধ্যমে দেখা আর কি। তো আমি চেষ্টা করছি একটু। ম্যাডাম আমি কি কানেক্টেড আছি? হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল। জি। প্রোফাইলে যান। আমি মোবাইলটা এভাবে করে ধরি, তাহলে আমি মানে বড় করে দেখা যাবে। এটা তো হোম ফিড আপু, হোম ফিড কেন দেখাচ্ছেন? আপনার প্রোফাইলে যান। নিতে যাব। জি। এগুলো আপনার মতোই করে দিচ্ছি, যেটা ক্লাসে করেছেন আপাতত। আপওয়ার্কটা মনে হয় দুইবার হয়ে গেছে, এটা কি ঠিক আছে ম্যাডাম? আপওয়ার্কটা এডিট করে নেবেন। একবার হবে না নাকি? এটা ঠিক আছে কিনা ম্যাডাম? এটা ঠিক আছে। স্কিল। ম্যাডাম এবার আমি একটু ইয়েটা দেখি, ফাইবারটা। ও, ফাইবারটা এভাবেই আছে। ওই ইয়ে হয় না, ডেস্কটপ মধ্যে হয়েছে। ক্লিক হেয়ারে যান, অথবা সুইচ টু সেলিং এ গেলেই তো হয় একবারে। জি। ঠিক আছে, কিন্তু আপনারা সবাই একই কাজ করেছেন। ডেসক্রিপশন আমি ক্লাসে যেটা দেখেছি এটা একদম সব প্রোফাইলে একই ডেসক্রিপশন দিয়েছেন, এটা কিন্তু আমি বলিনি। এটা আমি ই করে নিব। মাই বিজনেস গিগ। এটা ইয়ে হচ্ছে না, মানে বড় আকারে ডেস্কটপ আকারে আসতেছে না। রিভিউ করেন। কোথায় ম্যাডাম রিভিউটা? একদম ডান পাশে ক্যান্সেলেশনের পরে।
অ্যারোটা ড্রপ ডাউন করেন, ওইখানে প্রিভিউ আছে। এটা এটা তো ড্রাফটের ইয়েটা আসে। আপনার তো গিগ ড্রাফটেই আছে, তাহলে এডিট অপশন আসবে। জি এডিটে যান, আপনারটা তো অ্যাক্টিভ না গিগ। জি, একটু ছোট, মানে মোবাইলে ইয়া ক্লিক করা যায় না, বুঝছেন। এটা তো গিগ না আপু, এটা তো স্ক্রল করে লাভ কি? গিগটা দেখাতে চাইলে গিগে যেতে হবে, এভাবে ওপেন হবে না, হুম, ওখান থেকে এডিট অপশনে মানে যেতে হবে। জি জি, ওই এত ছোট আকারে ক্লিকই হয় না। উম, এই যে ঠিক আছে। পাংচুয়েশন মার্কসের পরে স্পেস দিবেন, ফুল স্টপ কমার পরে স্পেস দিয়ে আরেকটা ওয়ার্ড লিখতে হয়। জি, ডেসক্রিপশনে আপনি হচ্ছে পাংচুয়েশন মার্কসের পরে স্পেস দেননি। ঠিক আছে, এখান থেকে ভেরিফাই দিয়ে হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব এটা সিলেক্ট করে পাবলিশ করে দিবেন। একটা ম্যাডাম, এই যে আপওয়ার্ক মাই প্রোফাইল, এগুলো ম্যাডাম আমাদের তো এই যে মোবাইলের মনিটরেই আছে, তো আমাদের আর লগ আউট হয় না, করি নাই, যার কারণে আমাদের আর লগ ইনও করতে হয়নি। হ্যাঁ, এভাবে চলছে। ঠিক আছে আপু, এগুলো আর কি দেখবো, এগুলো অ্যাকাউন্ট সেট আপ তো আর দেখার কিছু নাই। যে ম্যাডাম ওই যে আমাদের ইউটিউব চ্যানেলটা আর কি যদি একটু দেখেন, শুধু এটাই, আর আর কিছু, এই যে এইটা আসছে আর কি। এখন আমি ঠিক যদি আছে। ওই যে কাস্টমার চ্যানেল, এখান থেকে আমার ওই যে আপলোডের ইয়েটা আসে, তাই না? কিন্তু আমি যদি একটা আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাই, এটা আসতেছে। এই যে ম্যাডাম এখানে যদি আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে চাই, তখন কি এখান থেকে আসতে হবে? না, ডান পাশে আপনার গুগল অ্যাকাউন্টের যে আইকনটা দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে, ওখানে ক্লিক করবেন। হ্যাঁ, ওটা ওখানে তো ক্লিক ম্যাডাম, করে জি, এই এই যে এখানে এটার মধ্যে তো থ্রি ডটের বর্তমানে, নিচে, থ্রি ডটের নিচে জি, যে ছবিটা আছে ওইটাতে ক্লিক করেন। এই যে থ্রি ডটের নিচে তো এই যে এটাই আছে, যেটা মানে এখন আমার আরে আপা, আহ, এটাকে তো ক্লিক করতে বললাম, ক্লিকটা করেন আগে। ক্লিক করেছেন, এখন হচ্ছে এখান থেকে যাবেন হচ্ছে সুইচ অ্যাকাউন্টে। সুইচ অ্যাকাউন্ট থেকে গেলে পরে নতুন ভাবে চ্যানেল ক্রিয়েট করার অপশন পাবেন। এই ভিউ যে, অল চ্যানেলসে যান। এই এখানে তো যে আপনার আমি, দুইটা চ্যানেল তৈরি করাই আছে। জি, এর দুইটা চ্যানেল বলতে দুইটা আমার মেইল জিমেইল আছে, ওটার এগেনস্টে আর কি এভাবে আছে।
তো এখান থেকে আমি কিভাবে আরেকটা চ্যানেল করব, নতুন একটা চ্যানেল করব? এখানে ওই ইয়েটা আসে না, ভিউ চ্যানেলটা আসে না, এজন্য আর কি। আদার অ্যাকাউন্টস ওইটা আছে কি? আহ এইখান আদার থেকেই হবে। এখান থেকে ক্লিক করলে ভিউ অল চ্যানেলস আসবে, আসলে পরে ক্রিয়েট নিউ চ্যানেল অপশন আসবে। আপনি আদার আদার ল্যাপটপ বা পিসি থেকে ট্রাই করে দেখেন, আসবে। এখানে কি আদার অ্যাকাউন্টস দিব? চেষ্টা করব না, ম্যাডাম। এটা অন্য জিমেইল দেখাচ্ছে। জি জি ম্যাডাম, ইমেইল আর জিমেইলের মধ্যে কি পার্থক্য? ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো এটা জিমেলও হতে পারে, ইয়াহু হতে পারে, ও, আউটলুকও মানে হতে পারে। প্রকারভেদ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের যে মানে গুগল অ্যাকাউন্ট বলে, যে গুগল অ্যাকাউন্ট তো জিমেইল দিয়েই করছি না জি আমরা, গুগল অ্যাকাউন্ট তো একই তো ম্যাডাম। জি। জি আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আহ অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি। অনেক কষ্ট করে আসলে করছেন, দোয়া করেন আমাদের জন্য। আসসালামু হ্যাঁ, আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কে? তানজিলা, হ্যান্ড রেজ করা শিখলেন না? কোর্সই শেষ হয়ে গেল। এটা আবার কে ইয়ে করছে? রহিমা আক্তার। রহিমা আক্তার, আমি স্ক্রিন একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, ওটা অ্যাপ্রুভ করেন। এখানে হেয়ার, হেয়ারে ক্লিক করেন। হেয়ার, হেয়ার লেখা যেটা, এটাতে ক্লিক করেন। কি করতেছে? হেয়ার বাটনটাতে ক্লিক করেন আপু। টাইটেল দেন, টাইটেল লেখেন দ্রুত। গিগের টাইটেলটা লেখেন। আল্লাহ, চুপ করে বসে আছে। অ্যাসিস্ট্যান্ট স্পেলিং কি TANT? এই তো, এখন তো লেখা যাচ্ছে ট্যাগ। আমি তিনটা দিয়ে দিয়েছি, আপনি আরো দুটো লেখেন, একটা একটা লিখবেন আর এন্টার দিবেন। আমি লিখে দিলাম। ঠিক আছে, এখানে পাঁচটা ট্যাগ দেওয়া হয়ে গেছে। আপনি হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এগুলো সব লিখে সেভ করেন। ট্যাগগুলো দিয়ে দিলাম আমি। এরপর কে? তানজিলা বেগম। তানজিলা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাম? জি, ভালো আছি। ম্যাম, আসলে আমার সেরকম কোনো প্রশ্ন না, শুধু আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে কথা বলা।
দেখতে দেখতে 3টে মাস শেষ হয়ে গেল, আমাদের সুন্দর করে শেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে আপু, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আর ম্যাম, আপ- যারা মানে স্ক্রিন অ্যানোটেট করছে 24তম ক্লাসেও দেখতেছিলাম কেউ একজন স্ক্রিন অ্যানোটেট করতেছিল, তো কেউ ক্যামেরা অন করে ক্লাসে খুব ডিস্টার্ব করছে, সবার পক্ষ থেকে সরি। ঠিক আছে। আসলে ম্যাম আমরা তো বেসিক লেভেলেরই ছিলাম আর কি, কে কি কোন ছিল জানি না, বাট আমি বেসিক লেভেলের। তো অনেক সময় অনেক রং কোশ্চেন হয়ে গেছে, তারপরে মানে কতটুকু শিখতে পারছি জানি না, আপনার মানে আপনার এই যে অনুগ্রহ আর কি। আচ্ছা আপনার ঠিক ক্লাসগুলো আছে আপু, আমার খুব ভালো লাগছে, এই জন্য সত্যি মানে ক্লাস অনেক ভিডিওগুলো অনেক দেখবেন আপু। ধন্যবাদ। আর কাজ ক্লাস, ক্লাস ভালো লেগে বসে থাকলে হবে না, না সেগুলোকে ক্লাস কাজে ভিডিও গুলো, লাগিয়ে যখন ইয়ে হবেন সেটাই হচ্ছে, তখন হচ্ছে আমার সার্থকতা। ঠিক আছে, জি আপনারা যদি অবশ্যই, হচ্ছে সেটা কাজে লাগাতে পারেন তখনই হচ্ছে আমি সফল হব। হ্যাঁ ক্লাস ভিডিও গুলো দেখে ট্রাই করবো ইনশাল্লাহ। আর পরীক্ষায় কি পারবো না পারবো জানি না, একটু ভয় লাগতেছে আর কি। না, ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ ভালো হবে। তো ভালো থাকবেন ম্যাম, শুভকামনা যা- রইল। ঠিক আছে তানজিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদিউর নবী, স্ক্রিন শেয়ার করে বসে আছেন, কি দেখাবেন দেখান। আপনার এই অ্যাকাউন্টটা মনে হয় আমি অনেকবার দেখছি। ইমেজ ভালো হয় নাই, ইমেজ আরো ভালো করতে হবে। ঠিক আছে, একটা বিষয় বুঝেন, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা, আপনি হচ্ছে টেমপ্লেটও নিয়েছেন সাদা, তো সাদার মধ্যে সাদা, কোনো ইয়ে নাই, কর্নার নাই, কিছু নাই, বর্ডার নাই, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। আবার রেড কালারের দিয়েছেন হচ্ছে টেক্সট গুলা, হ্যাঁ এটাও খুব ভালো একটা বিষয় না, এগুলো ঠিক করবেন। ঠিক আছে, এইখানে আবার লিংক দিতে গেছেন কেন? আপনার লিংক তো সে দেখতেই পাচ্ছে, এখানে আবার আলাদাভাবে লিংক দেওয়ার কি দরকার? এটা দিতে হবে না, এটা মুছে ফেলবেন। আপনার গিগে ঢুকলে সে সবই দেখতে পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, প্যাকেজ এগুলো ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 1 মিনিট। হুম, ঠিক আছে বদিউল নবী ভাই, এটা ঠিক করেন, যেভাবে বললাম এগুলো ঠিক করে দেন। বাকি সব ঠিক আছে, ইমেজটা চেঞ্জ করেন। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা?
আমি ক্লাস শেষ করব এখন। কারো কিছু জানার থাকলে চ্যাট বক্সে ইয়েস লেখেন। না, আর প্রবলেম সলভিং ক্লাস হবে না, আজকে কোর্সের লাস্ট ক্লাস। নেক্সট ব্যাচে ভর্তি হতে চাইলে একটু অফিসে যোগাযোগ করে নেবেন। বৃহস্পতিবার 24 তারিখ থেকে হচ্ছে নেক্সট ব্যাচ শুরু হবে এই স্লটে। বললাম তো জুয়েল ভাই, জুয়েল খান। জুয়েল খান। জি, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলুন। আমি তো আপনার ব্যাচে ভর্তি হতে চাই ম্যাম। আমার ব্যাচই শুরু হবে সেক্ষেত্রে বৃহস্পতিবার থেকে। এই আজকে মঙ্গলবার, এই বৃহস্পতিবার নাকি সামনের নেক্সট জি বৃহস্পতিবার? মানে আর 2 দিন পরে বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, জি জি, বুধ 24 তারিখ। ও, তাহলে অফিসে যে নাম্বার আছে আমাদের কাছে, ওই যে 3টা নাম্বার ছিল আগে, প্রথম যে আপনাদের নাম্বার গুলা গ্রুপের পাইছিলাম। যে কাভার ফটোটা আছে ওইখানে দেখেন একটা নাম্বার দেয়া আছে অফিসের, ওখান থেকে ফোন করে জানান। আহ, সেক্ষেত্রে আপনাকে আপনার কথা বলতে হবে না যে আপনার মানে হ্যাঁ ব্যাচে বলবেন, ভর্তি হবো বললেই আমি ওরা সেটা। ডিটেইলে জানাবে। আর আমি যে রিয়েডমি হতে চাচ্ছি, যে সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট নেবে, কোনো ছাড় দিবে বলতে পারবেন? অনেক বেশি দিবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, এটার জন্যই ঠিক আছে, আমি তাহলে কালকে ফোন দেবো ইনশাআল্লাহ। আচ্ছা। মনিরুজ্জামান। 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। ওই যে 25th ক্লাসের ইয়াটা সম্ভবত আপনাদের ইয়ে ডিলিট হয়ে গেছিল, পরে আপনি একটা আগের ক্লাসে একটা ইয়া দিয়েছিলেন, ওটা দেখতেছি না এখন আর, মানে ইয়াতে লিঙ্ক পাচ্ছি না আর কি। এটা কাইন্ডলি এটা একটু ও আছে রিসাবমিট করবেন। ওখানে, আপনি ক্লিক করেন আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আসসালামু আছে। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তো সবাই ভালো থাকেন। অবশ্যই ক্লাস ভিডিওগুলো দেখেন, প্র্যাকটিস করেন আপনারা। যদি সফল হতে পারেন সেখানেই হচ্ছে আমার সার্থকতা। তো সবার সফলতা কামনা করছি, সবার জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো, আমার জন্য দোয়া রাখবেন। আর অনেক সময় হয়তো বা আপনাদের অনেক সময় হচ্ছে একটু ধৈর্য হারা হয়ে গেছি, একটু বকাবকি করেছি, তো এটা কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে। তো দেখা যায় যে আসলে আমরা একটানা ক্লাস করি, তো সেই সন্ধ্যা 7টা থেকে রাত্রে 11টা পর্যন্ত এই বকবক করে যাই, তারপরে প্রবলেম সলভিং করে যাই, এটা সেটা। তো অনেক সময় হচ্ছে দেখা যায় যে আহ, কি বলবো, মেজাজ ঠিক থাকে না, বা হচ্ছে হয়তো বা একটু রুড হয়ে যায়, বা হচ্ছে একটু লাউডলি কথা বলে ফেলি। তো এটা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ট্রাই করবেন যে এক্সামটাতে বসতে, পাশ ফেল যাই আসুক, এক্সামে বসেন, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।